রজুপরি ব্রাহ্মণের কর্কশ বলে মারে জ্যেষ্ঠ ভাই ব্রাহ্মণের কর্কশ বলে মারে জ্যেষ্ঠ ভাই সারা শীতে জিহ্বা টানে হাত কাটে ভাই अरे विद्या शिखी गुरु के ना करे जैसे बोन विद्या शिखी गुरु के ना करे जैसे यज्ञ करी दक्षिणा ना दे जेई जन यज्ञ करी आपनारे बड़ बोले परेर निंदा करे आपनारे ताहार समान पापी नाई ए भव संसारे विश्वासघात करे जेइजन हये ज्ञानहीन विश्वासघातक ताहार मुक्ति नाई चंद्र सूर्य जत दिन সেই পাপীরে ক্রমে ক্রমে নরকেতে রাখে সেই পাপীরে ক্রমে তাহার দুঃখ যমদূত দেখিও না দেখে सर्व पाप बुंजे तबे जत पापी गण सर्व पाप बुझे पाप शेष हইলে হয় তার পৃথিবীতে জনম पर नारी हरि आছেন যেই জন কৌতুকে पर नारी যমদূত রাখে তারে কুম্ভী পাক নরকে त्राही त्राही डाके पापी सर्वयंगपुरे त्राही त्राही যন্ত্রণাতে ছটপট করে প্রাণে নাহি মরে पर नारी पाने जेवा चाय एक चित्ते दुई चक्कु उठाय ताहार देखे जमदूते
পর নারীতে আসক্তি থাকে যেই জন, 60,000 বৎসর তাহার নরকে গমন। পুত্র কন্যা তাতে যদি জন্মে আরো বার, পুত্র কন্যা জন্মে আরো কোটি কল্প বৎসরেতেও নাহি কনিষ্ঠার। আর কোটি কল্প বৎসরে নাহি কনিষ্ঠার। ঘুরাই ঘুরিয়ে দাও, ঘুরাই ঘুরিয়ে দাও, সবাই খাক। এই কথা শুনে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব এত বড় আশ্চর্য কথা, কোটি কল্প বৎসরেও তার নাহিক নিস্তার। এবার আপনি কৃপা করে বলুন তো তাহলে ওই ব্যক্তির কি গতি হবে? আদরণীয় সুখদেব বললেন, হে মহারাজ, লাগবে না। আদরণীয় সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমরা যে বলেছি যে সমস্ত পাপের কথা, যে সমস্ত নরকের কথা, যদি কেউ মৃত্যুর পূর্বে সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে ফেলে তাহলে তাকে আর নরক ভোগ করতে হইবে না। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব আপনি যে সমস্ত পাপের কথা বললেন সেই সমস্ত পাপ কোনো এক ব্যক্তি সারা জীবন করেছে, আর শেষকালে গিয়া সে তার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলছে, তারকে নরকে যেতে হয় নাই, নরক ভোগ করতে হয় নাই, এমন কোনো প্রমাণ যদি থাকে তাহলে আপনি আমাকে বলুন। তখন সুখদেব গোস্বামী বাদ বললেন যে হ্যাঁ, তার প্রমাণ আছে। দেখো, কান্যকুব্জ নামে একটি দেশ ছিল। সেই কান্যকুব্জ দেশেতে অজামিল নামক এক ব্রাহ্মণের পুত্র ছিল। তিনি প্রথম জীবনে খুব ধার্মিক ছিলেন, সাধুগুরু দ্বিজের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন এবং একজন কুলীন ব্রাহ্মণ কন্যা বিবাহ করেছিলেন। বিবাহিত জীবনে কয়েকটি সন্তানের পিতাও হয়েছেন, কিন্তু যত দিন যাচ্ছে সঙ্গদোষে ততই খারাপ হয়ে যাচ্ছেন। কথায় বলে না, সঙ্গদোষে লোহাও জলে ভাসে। আপনি যদি 10টা পণ্ডিতের সঙ্গে চলেন আপনাকেও লোকে পণ্ডিতই বলবে, আর 10টা খারাপ লোকের সঙ্গে চললে আপনাকে দেখলেও খারাপই মানুষ মনে করবে, খারাপই বলবে। তো অজামিল খারাপ লোকের সঙ্গে চলতে চলতে খারাপ আচরণ হয়ে গেছে। একদিন অজামিলের পিতা অজামিলকে বলছেন যে তুমি একটু বনে যাও, কুশ, কাশিয়া, সৌমিত মানে যজ্ঞের কাষ্ঠ, এগুলা সংগ্রহ করে নিয়ে আসো। আগেরকার দিনে যারা সাধু শান্ত মুনি ঋষিরা ছিলেন তারা কখনো গাছের মানে কাঁচা ডাল কাটতেন না। যে ডালটা গাছের মধ্যে থেকে শুকিয়ে গেছে সেইটা নিয়ে আসো, শুকনো ডালটা নিয়ে আসো যজ্ঞ করার জন্য। আমরা তো এখন কাঁচা ডাল কেটে শুকাইয়ে তারপরে যজ্ঞ কুণ্ডে ব্যবহার করি, কিন্তু তখন তা হতো না। আপনি যেটা মরে গেছে, শুকিয়ে আছে, সেটা নিয়ে আসতে হবে। এই জন্য বনে খুব খোঁজাখুঁজি করতে হতো, খুব খোঁজাখুঁজি করতে হতো। আমাদের এতই এলাকাতে পাটকাঠি দিয়ে যজ্ঞ করে, কিন্তু কোনো শাস্ত্র পুরাণে পাটকাঠি দিয়ে যজ্ঞ করার বিধান নাই, এমনকি বাঁশ পুড়িয়েও বিধান নাই। আম কাঠের কথা লেখা আছে, বেল কাঠের কথা লেখা আছে,
যজ্ঞ ডুমুরের কাঠের কথা লেখা আছে, বট 5 রকমের আছে, 5 রকমের বটের কথা লেখা আছে, দেবদারুর কথা লেখা আছে, এবং গ্রহ শান্তির ক্ষেত্রে আরও অন্যান্য কাঠের কথাও লেখা আছে। সেইগুলো দিয়েই যজ্ঞ কার্যাদি করিতে হয়। এক একজন দেবতার এক একটা বৃক্ষ প্রিয়, এবং সেই বৃক্ষর কাঠ দিয়ে যজ্ঞ করলেই তিনি সন্তুষ্ট হন, প্রসন্ন হন। এক একজন দেবতার এক একটা ফুলও প্রিয় আছে, সেই ফুল দিয়ে পূজা করলেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন, প্রসন্ন হয়ে থাকেন। তো অজামিল গিয়েছেন জঙ্গলে, কাঠ সংগ্রহ করে সন্ধ্যার সময় যখন ফিরে আসবেন, তখন সেই জঙ্গলের মধ্যে দেখেন একটা শূদ্র, সে একটা বেশ্যা রমণীর সঙ্গে সহবাসে লিপ্ত আছে। এই যে দৃশ্যটা একবার মাত্র দেখলেন, আর তিনি মন ফিরাইতে পারলেন না। তিনিও সেই লোভনীয় বস্তু আস্বাদন করার জন্য সেখানে থেকে গেলেন, এবং অর্থের দ্বারা ওই রমণীকে তিনি নিজের বশে নিয়ে আসলেন এবং তাকে ভোগ করলেন। এইভাবে হতে হতে তিনি একেবারে ব্যভিচারী হয়ে গেলেন। নিজের বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে ওই বেশ্যা রমণীর সঙ্গে তিনি জীবন যাপন করতে শুরু করলেন। তখন তিনার পিতা যখন জানতে পারলেন, বুঝতে পারলেন, তখন তাকে ত্যাগ করে দিয়েছেন। যাকে ত্যাগ করে দেওয়া হয় তার পাপ পুণ্য আর গায়ে লাগে না, বংশেতে লাগে না। এই জন্য অনেক সময় দেখবেন শাস্ত্রে লেখা আছে অমুকের পুত্রকে ত্যাগ করে দিয়েছে। আমাদের অদ্বৈত আচার্য প্রভু তিনার 3 পুত্রকে ত্যাগ করেছিলেন। অদ্বৈত প্রভুর 6 পুত্র ছিল, তার মধ্যে বড় 3 পুত্র তিনার সঙ্গে ছিল, বাকি ছোট 3 পুত্রকে তিনি ত্যাগ করে দিয়েছিলেন। বলছেন খবরদার, ওই 3 পুত্রতে কেউ দীক্ষা নিও না। আমার বড় পুত্র অচ্যুতানন্দের যেই মত সেই মত সার, অন্যের মত নিলে তোরা হবে ছাড় খার। অদ্বৈত প্রভুর ছেলে হলে কি হলো? অদ্বৈত প্রভু বলছেন ওদের কাছে দীক্ষা নিলে তোরা ছাড়খার হয়ে যাবে, মরবি, তোরা দীক্ষা নিবি না, নিষেধ করে গিয়েছে। ওদের মত, ওদের পথ গ্রহণ করতে যাবি না, তোরা নিষেধ করে গিয়েছে। তাই পুত্র যদি অন্যায় করে, অধর্ম করে, তাকে বুঝালে পরে সে রাস্তায় না আসে, তৎক্ষণাৎ তাকে ত্যাগ করে দাও, তেজ্যপুত্র করে দাও। অজামিলকে তখন অজামিলের পিতা তেজ্যপুত্র করে দিলেন। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, বন্ধু বান্ধব সবাইকে বলে খবরদার, কেউ ওকে আশ্রয় দিবেন না, প্রশ্রয় দিবেন না, খেতে দিবেন না। ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই, কারণ সে পাপী। পাপী লোকের সঙ্গ করলেই ওই পাপ আপনার দেহের মধ্যে প্রবেশ হবে। আর এই জন্য অজামিলকে একঘর করে রেখে দিলেন। অজামিল জঙ্গলের এক পাশে একটা কুটিয়া তৈরি করে, ঘর তৈরি করে, ওনার সেই বেশ্যা রমণী স্ত্রীকে নিয়ে বাস করতে শুরু করলেন। দেখতে দেখতে ওই পরস্ত্রী, ওই বেশ্যা রমণীর গর্ভে 9টা সন্তান জন্ম নিয়েছিল। মহারাজ চিত্রগুপ্ত তো খাতা লিখতে লিখতে খাতার পাহাড় করে নিয়েছেন, এত পাপ করছে অজামিল। দেবশ্রী নারদের বড় দয়া হলো এই পাপীকে দেখে। দেবশ্রী নারদের দয়া হলো, তিনি বৈকুণ্ঠে গেলেন, ভগবানকে বললেন হে প্রভু, সত্যযুগে 4 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম নাই, তবে এই অধার্মিক অজামিল কোথা থেকে আসলো? এই যে পাপ করে যাচ্ছে, তার পাপের নাশের কোনো উপায় আছে? না হলে তো সে কল্পকোটি বৎসর নরকবাস করতে হবে। তার উদ্ধারের কোনো উপায় আছে কি প্রভু? আছে, উদ্ধারের উপায় আছে। কি? হরিভজন। কিন্তু তার যে স্বভাব, তার যে মতিগতি, তাকে বললে তো হরিভজন করবে না। হরিভজন করে। আর কি উপায় আছে তাকে উদ্ধার করা? নাম। নামের কথা বললে তো সে নাম জপ করবে না, নাম কীর্তন করবে না। তবে এই পাপীকে কিভাবে উদ্ধার করা যায়? দেবশ্রী নারদ বলল, আমি একটু চেষ্টা করে দেখব।
তারে উদ্ধারের কোনো পথ করা যায় কি না, যাও দেখো। দেবর্ষি নারদ তখন তীর্থ ভ্রমণ করতে বেরোলেন। তীর্থ ভ্রমণ করতে সাধু বেশ ধারণ করে। তো এক সাধু তো আরেক সাধুকে জিজ্ঞেস করে, ও সাধু বাবা কোথায় যাচ্ছ? তীর্থ ভ্রমণে। আমিও যাবো আপনার সঙ্গে, চলুন। রমতে রাম। সাধুরা সমাজসভা তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, যাচ্ছে, আমিও যাব আপনার সঙ্গে তীর্থ ভ্রমণে। এইভাবে করতে 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 প্রায় 15-20 জন হয়ে গেছেন তীর্থযাত্রী। এই 15-20 জন তীর্থযাত্রীকে নিয়ে দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে যাচ্ছে। তীর্থ ভ্রমণ করতে 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 ওই অজামিলের যে গ্রামে থাকে সেই গ্রামে এসে উপস্থিত হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে। লোককে জিজ্ঞাসা করলেন, ভাই আমরা তো তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছি, আচ্ছা বলো তো এই গ্রামের পরে আবার আরেকটা গ্রাম কতটুকু দূরে আছে? বলে এই গ্রামের পরে তো জঙ্গল, 25-30 কিলোমিটার বিশাল জঙ্গল, তারপরে গিয়ে আবার গ্রাম আছে, এর মধ্যে আর কোনো গ্রাম নেই। নারদ মুনি বলছেন, তাহলে এই রাত্রে আর অন্যত্র যাওয়ার দরকার নাই, এই গ্রামেই আমরা থেকে যাই। কিন্তু থাকবো যে এই গ্রামে, এই গ্রামে সাধু সন্ত মহাত্মা কি আছেন? আরে ও ভাই পথিক, বলো তো এই গ্রামে কোনো সাধু সন্ত মহাত্মা আছেন কি? বলে না, এই গ্রামে না কোনো বড় মঠ মন্দির আছে, না কোনো সাধু সন্ত মহাত্মা আছেন। তাহলে কোথায় যাব, থাকবো কোথায়? 15-20 জন লোক। আর সাধুরাই তো সাধুদেরকে মর্যাদা দিতে জানে, ইজ্জত দিতে জানে, সম্মান দিতে জানে, বুঝেছেন? এই জন্য সাধুরা চায় সাধুর বাড়িতে যাওয়ার। আর শাস্ত্রেও বলছে, সাধুরা সাধুর বাড়িতে গিয়া মাগিয়া যাচিয়া খাইবে, অসাধুর বাড়িতে গিয়ে স্বর্ণ থালা যে অন্ন খেতে যাবে না। কারণ বলে অসাধুর অন্ন খেলে ওই অসাধুর পাপগুলা তোমার দেহের মধ্যে ঢুকবে। শুধু খালি শ্রাদ্ধই নয়, আমরা মনে করি অসাধুর শ্রাদ্ধ খেলে শরীরে পাপ ঢুকে, এটা ঠিক আছে, কিন্তু শ্রাদ্ধ ছাড়াও অসাধুর উপার্জিত, অসৎ উপায়ে উপার্জিত অর্থের যে চাল ডাল সেইগুলা খেলেও ভজনের বিকার ঘটে, কমে। বিষয়ীর অন্ন খাইলেই মলিন হইবে মন, আর মলিন মনে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। তাই সাধুরা চায়, যা বাবা আলু সিদ্ধ অন্নই খাই আর যা কিছু গ্রহণ করি না কেন, সাধুর বাড়ি গিয়ে পরে থাকা লাভ, সাধুর বাড়ি গ্রহণ করা লাভ, খাওয়া লাভ। কিন্তু সাধু তো পাওয়া যাচ্ছে না। গ্রামেতে 1-2টা ছোটোখাটো শিব মন্দির আছে, কালী মন্দির আছে, এত তালা মারা, 2 জন লোক থাকার মতো কোনো জায়গা, নাট মন্দির নেই, কি করা যাবে? তো আরেকজন পথিককে জিজ্ঞাসা করছে, ও ভাই এই গ্রামে কোনো মঠ মন্দির আছে, কোনো সাধু সন্ত মহাত্মা আছে? ওই লোকটা একটু অন্য ধরনের ছিল। ও পরিহাস করে বলছে, হ্যাঁ হ্যাঁ আছে তো, ওই গ্রামের শেষ মাথায় অজামিল সাধুর বাড়ি চলে যান। পরিহাস করে বলছে, গ্রামের শেষ মাথায় অজামিল সাধু আছে, তার বাড়ি চলে যান। সাধুরা তো বিশ্বাস করে নেই, কারণ যে যেই ধরনের মানুষ সে সবাইকে ওই ধরনেরই মনে করে। সাধু মনে করে ও সাধু, সত্যবাদী লোক যে সে মনে করে এও সত্যবাদী, ঠিক না? এই রকম ভাবে ওর কথা বিশ্বাস করে তারা হাঁটা দিয়েছে অজামিল সাধুর বাড়ি। কোন দিকে? বলে ওই তো সোজা রাস্তা চলে যান, একবারে গ্রামের শেষ মাথায় গিয়ে পাবেন। কীর্তন করতে 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 সাধুরা অজামিল বাড়ির রাস্তা ধরেছেন। অজামিলের যে ওই বেশ্যারমণী স্ত্রী আছে, ও দেখে ফেলছে, আরে আমাদের বাড়ির রাস্তা দিয়ে দেখি সাধুরা আসতেছে, আরে বাবা এটা আশ্চর্য কথা। অজামিলের সঙ্গে বিয়ে হয়েছে আজ 20টা বৎসর হয়েছে, কোনোদিন কোনো লোক আমাদের বাড়িতে আসেনি, কারণ তেজ্যত, সমাজ থেকে বহিষ্কৃত, কেউ আসে না। কিন্তু আজ সাধুরা আসতেছে, নিশ্চয়ই পূর্বজন্মের কোনো স্বীকৃতি ছিল আমার। অল্প ভাগ্যে বৈষ্ণব আসে না কারো বাড়িতে, পূর্বজন্মের স্বীকৃতি থাকলে, কোটি জন্মের থাকলে ভাগ্য, বুঝেছেন, তবে আসে। এই জন্য সন্তুষ্ট গদগদ হয়ে গেছেন, মনে হয় পূর্বজন্মের কোনো স্বীকৃতি ছিল, এই জন্য আজকে সাধুরা আমার বাড়ির দিকে আসতেছেন। এই জন্য কী করলো, ওই বেশ্যারমণী দৌড়ে গিয়ে সাধুদেরকে প্রণাম করল। সাধুরা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, ও মাতাজি অজামিল সাধুর বাড়িটা কোনটা গো? শুনে চোখ দিয়ে জল এসে গেছে, আনন্দ অশ্রু। বাবা
অজামিল তো সাধু নয়, অজামিল সাধু নামে তো কেউ নাই এই গ্রামে। বলে একজন যে দেখিয়ে দিল, ওই যে দেখা যাচ্ছে ওই দিকে চলে যাও, অজামিল সাধুর বাড়ি। বলে বাবা, যে দেখিয়েছে বলেছে ও পরিহাস করেছে। অজামিল তো আমারই স্বামীর নাম, কিন্তু ও তো মদ খায়, চুরি করে, ডাকাতি করে, পশু পাখি মারে, হত্যা করে, জীব হত্যা করে, ও তো সাধু নয়। আপনারা ভুল রাস্তায় চলে এসেছেন। নারদ মুনি বলছেন ভুল রাস্তায় এসেছি, আর যাই আসে আর উল্টা ফিরে যাব না, ওখানেই রাত্রে থেকে যাব, কাল সকালে এখান থেকে বেরিয়ে চলে যাব। তোমার তো কোনো আপত্তি নাই? বলে না বাবা, আপত্তি কিছু নাই, তবে আমাদের ঘরে তো 15-20 জন থাকার মতো জায়গা নেই। আর ঘরে থাকবেন কোথায়? মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মদ, এগুলোর একটা গন্ধ আছে না? এত কাপড় চোপড় বিছনাপত্রের মধ্যে লেগে আছে, এত ব্যবহার করার কত উপযুক্ত নয়। তবে আমাদের আম বাগানটা ফাঁকা আছে, আম বাগানে থাকতে পারেন, থাকলে তাহলে এখানেই থাকবো, এইখানে নাহলে থাকবো। থাকবেন তো বাবা, কিন্তু আমি যে আপনাদেরকে 1 গ্লাস জল দিব সেই যোগ্যতা যে আমার নাই। আপনাদের নিজেদেরকে জল আনতে হবে, নিজেরাই রান্না করতে হবে, নিজের। কেন? শুনলাম অজামিল নাকি ব্রাহ্মণ। বলে ব্রাহ্মণ হলে কি হলো? ব্রাহ্মণত্ব বিন্দু পাত্র নেই। তুমি? বলে আমি তো তার স্ত্রী। বলে তাহলে কি হলো? আমি যেটা বেশ্যারমণী। নিজের পাপের কথা নিজে বলে দিয়েছে, আমি একটা বেশ্যারমণী। আমি যে আপনাদেরকে 1 গ্লাস জল দিব তার ক্ষমতা আমার নেই, মর্যাদা নেই। আর আজকালকে মানুষ মাছ ভাত খাইয়া সাধুদেরকে পরিবেশন করতে শুরু করে দেয়। দোষ আছে, সাধুদেরকে সাধুরাই পরিবেশন করবে, অসাধুরা পরিবেশন করতে যাবে না, এটা নিয়ম আছে। এই জন্য প্রসাদ পাওয়ার সময় সেই রকম বসতে হয়, আর সেই রকম লোককে দিয়ে পরিবেশন করাতে হয়, যাকে তাকে দিয়ে পরিবেশন করাইতে নাই। এইগুলোই ভাগবত শিক্ষা, এটাই ভাগবত ধর্ম। কে রাগ করলো আর কে কি হলো ওসব দেখলে হবে না। ঠিক আছে, আপনি বাইরে পরিবেশন করুন, বাইরে ভক্তরা বসছেন যারা, গ্রামবাসীরা, এদের পরিবেশন করুন। এই সাধুদের মধ্যে কেন ঢুকছেন ঘুরঘুর করার জন্য? অন্যদিকে যান, পরিবেশন করুন। ঠিক আছে, দেবর্ষি নারদ হাঁড়ি কড়াই বের করলেন, মাছ আম গাছের নিচেই বসিয়ে দিলেন রান্না। খাওয়া দাওয়া করে সবাই কাপড় দিয়ে মাথা আপাদমস্তক ঢেকে ঘুমিয়ে পড়েছে। অজামিল এসেছে রাত্রে 2টার সময়। অজামিল 2টার সময় এসে দেখে, আরে আমার আম গাছের নিচে তো মরা লোক কেন? মরাকে কে আমার বাড়িতে মরা এনে রেখে দিয়েছে এতগুলা? অজামিলের স্ত্রী বেরিয়েছে, আগেও ওরা কেউ মরা নয়, সব জীবিত, এরা সাধু শান্ত মহাত্মা, সাদা কাপড় ব্যবহার করে, তো আম গাছের নিচে মশার উৎপাত, এই জন্য পা থেকে মাথা পর্যন্ত ঢেকে ঢেকে ঘুমিয়েছে, মরা নয়, সব জীবিত। আমার বাড়ি সাধু কেন? সাধু কেন আমার বাড়ি আসবে? আরে সাধু তোমার বাড়ি আসলো তো কি হলো? সাধু কি তোমার বাড়ি মাথায় করে নিয়ে চলে যাবে নাকি? সাধু এসেছে, আজকে রাত্রে থাকবে, কালকে সকালে চলে যাবে। এরা তীর্থ ভ্রমণ করে, তীর্থযাত্রী। তো তোমার বাড়ি আসলো তো কি তোমার ক্ষতি হয়েছে? যাও, তুমি খাওয়া দাওয়া করে ঘুমাও, ওসব চিন্তা তোমার করতে হবে না। সাধুরা তো ভোর 4টা হতেই ঘুম থেকে উঠে গিয়ে স্নান, তিলক, আহ্নিক করে যার যে বেডিং পত্র বেঁধে পিঠে নিয়ে নিয়েছেন, চলে যাবেন। অজামিলের স্ত্রীকে ডাকলেন, ওগো আমরা চলে যাচ্ছি। বেরিয়েছে, সাধুকে প্রণাম করছেন। নারদ মুনি বলছেন, তোমার স্বামী কি কালকে রাত্রে বাড়ি ফিরে নাই? ফিরেছে তো। বলে কোথায়? ঘুমাচ্ছে। বলে ডাকো ডাকো ডাকো, এই উঠো না, সাধুরা চলে যাচ্ছে, একটু প্রণাম করো গিয়ে। অজামিল তিনার বউকে খুব মানতেন, বউয়ের কথা শুনতেন। তো যখন গিয়েছে সাধুকে প্রণাম করতে, দেবর্ষি নারদ বলে, শুনো, কালকে তুমি আমাদেরকে অন্নভোজন করাইছো, তোমার এখানে অন্নভোজন করেছি আমরা তোমার বাড়িতে। অতএব অন্নভোজনটা হলো একটা যজ্ঞ, পঞ্চযজ্ঞের মধ্যে এক যজ্ঞ হলো অন্নভোজন করানো। অতএব যজ্ঞ করলেই দক্ষিণা দিতে হয়। অতএব তুমি কিছু দক্ষিণা দেও আমাদেরকে। সাধুদেরকে দক্ষিণা দিবেন। কি দক্ষিণা দিবেন? তখন আমরা শ্রদ্ধায়াম দক্ষিণা আপনতি। তুমি সাধুদের কথা বিশ্বাস করো? হ্যাঁ করি। বলে তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি গর্ভবতী। বলে হ্যাঁ ঠিক। তোমার এই স্ত্রীর গর্ভ থেকে একটি পুত্র সন্তান উৎপন্ন হবে। বলে হতে পারে।
তুমি কথা দাও যদি পুত্র সন্তান হয় তাহলে সেই ছেলের নাম তুমি নারায়ণ রাখবে। নারায়ণ। অজামিল বলল, আমার ছেলের নাম নারায়ণ রাখলে আপনার কি লাভ? বলেন, নারায়ণ হলো আমার ইষ্টদেবের নাম। যদি কেউ আমার ইষ্টদেবের নাম উচ্চারণ করে আমি খুব সন্তুষ্ট হই, খুব খুশি হই, খুব প্রসন্ন হই, খুব আনন্দ হই। আমাকে 100 টাকা দক্ষিণা দিলে আমি অতটা আনন্দ পাই না, কিন্তু আমার ইষ্টদেবের নাম ডাকলে যত আনন্দ পাই। তাই তোমারই পুত্রের নাম রাখবে নারায়ণ। কথা দাও, এটাই তোমার দক্ষিণা। তখন তিনি কথা দিলেন যে ঠিক আছে, আমি কথা দিলাম যদি পুত্র সন্তান হয় তাহলে পুত্রের নাম নারায়ণ রাখবো। ঠিকই পুত্র সন্তানই জন্ম হলো। তিনি সাধুকে কথা দিয়েছেন, তাই তিনি নাম রাখলেন নারায়ণ। দেখো, এই যে বাক্য দেওয়া, বাক্য রক্ষা করা, এটাও একটা বিরাট ধর্ম। কিন্তু ভগবান রামচন্দ্র তিনার পিতৃবাক্যকে রক্ষা করার জন্য 14 বৎসরের জন্য বনবাসে চলে গেলেন। বাক্য রক্ষা এটা বিরাট ধর্ম, বুঝেছেন? বাক্যের একটা বিরাট পুণ্য আছে রক্ষা করার। যাকে যেটা কথা দেওয়া হয় সেটা রক্ষা করলেন, নাম রাখলেন নারায়ণ। সব থেকে ছোট ছেলে, আদরের ছেলে, তো তাই সবসময় নারায়ণ নারায়ণ ডাক। নারায়ণ কি করছিস, ঘুমাচ্ছিস নাকি? ও নারায়ণ, দেখ দেখ আমি তোদের বাজার জন্য কি এনেছি, বাজারে কি এনেছি। বাস, ঘরের ভিতরে আসার আগে রাস্তা থেকে নারায়ণ নারায়ণ ডেকে ডেকে ঘরের ভিতরে আসে। ঘর থেকে যাওয়ার সময় নারায়ণ নারায়ণ করে ডেকে ডেকে ছেলেকে আদর করে কুলে তুলে নিয়ে তারপরে যায়। আসতে গেলেও নারায়ণ, যেতে গেলেও নারায়ণ। বাজারে গেলে উত্তম ভালো ভালো জিনিস দেখলে, এই এটার দাম কত রে, দিয়ে দে, ওটা আমার নারায়ণের জন্য নিয়ে যাব। নারায়ণ। বলতে 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 একটা স্বভাবে পরিণত হয়ে গেল, একটা অভ্যাস হয়ে গেল। সব সময় নারায়ণ 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 অভ্যাস পরিণত হয়ে গেল। অজামিলের পরমায়ু এখনো 20 বৎসর বাকি আছে। তার পরমায়ু এখনো 20 বৎসর বাকি আছে। 20 বৎসর পরে মরবে, কিন্তু 20 বৎসর আগেই তার একটা জ্বর হলো, অসুস্থ হলো। একটা মানুষের জীবনে 3 বার মৃত্যু আসে। এক চান্স থেকে বেঁচে গেলে আরেকটার মাঝে ধাক্কা মারবে, ওখান থেকে বেড়ে গেলে আরেকটা, তারপরেরটা বেঁচে গেলে আরেকটা, তারপরেরটা শেষ, আর বাঁচতে পারবে না। এই জন্য এইগুলাকে বলা হয় কি জানো, ফাড়া। আমাদের সোজা সহজ ভাষা বলি না, ও ফাড়ায় পরে মরেছে, এইগুলাকে ফাড়া বলা হয়। এই ফাড়ার যে দোষ, সেই দোষগুলাকে কাটাতে হয়। একমাত্র কুষ্টি বিচারের মাধ্যমেই এইগুলা জানা যায় যে কার কত বৎসর বয়সে কোন গ্রহের প্রভাবে তার কি পারা পড়বে। কে জলে ডুববে, কার গায়ে আগুন লাগবে, কে দুর্ঘটনা হবে, কে গাছ থেকে পড়বে, কাকে গরু শিং দিয়ে গুঁতো মারবে, সব বলা যায়। ওগুলো লেখা আছে, নির্ণয় আছে, বিচার করে। এইগুলা কাটাতে হয়। কার জ্বর হবে তাও লেখা আছে, কখন তোমার জ্বর হবে সেটাও লেখা আছে। এবার অজামিলের 20 বৎসর আগে জ্বর এসে গেছে, এখনো পরমায়ু কিন্তু আছে 20 বৎসর। আয়ু থাকতেও লোক মারা যায়। অনেকে বিশ্বাস করে না, বলে না আয়ু থাকতে লোক মরে না, মরে। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষয়িনী লোকের আয়ু কি 18 দিনের মধ্যে শেষ হয়ে গেল নাকি? তাহলে আয়ু থাকতেও মারা যায়। আপনার প্রদীপের মধ্যে তেল থাকলেও তো প্রদীপ নিভে যায়। আরতি করার সময় প্রদীপ নিভে যায় না? অনেক সময় তেল তো আছেই, পাশেটা জ্বলতেছে। 5টা প্রদীপ দিয়ে আরতি করেন, দেখেন একটা নিভে গেছে, 2টা নিভে গেছে। তো সমান পরিমাণে তো তেল দিয়েছেন, সমান পরিমাণে সব কিছু দিয়েছেন, ও নিভে যাচ্ছে কেন? আয়ু থাকতেও মানুষ মরে, তেল থাকতেও প্রদীপের আগুন নিভে যায়। 20 বৎসর পরমায়ু বাকি, জ্বর হয়েছে, জ্বরে বিছনায় পড়ে আছেন বেহুশ, এত ডিগ্রি জ্বর উঠেছে। তখন তিনি দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর 4টা যমের দূত এসেছে। মোটা মোটা হাত, মোটা মোটা পা, মোটা মোটা চক্ষু, বিকৃতি, বড় বড় দাঁত, ভয়ঙ্কর চেহারা। যমদূতকে দেখে তো বিছনায় মলমূত্র ত্যাগ করে দিবে এমন অবস্থা, এত ভয়ঙ্কর উগ্র চেহারা।
নানা রকম অস্ত্র শস্ত্র তাদের হাতে, এসে চামড়া রশি দিয়ে অজামিলের 2 হাত বাঁধতেছে, 2 পা বাঁধছে। অজামিল ভয়ে ভীত হইয়া, বাবা নারায়ণ নারায়ণ, কোথায় বাবা, আসো দেখো দেখো, আমাকে জমের দুধ ধরে নিয়ে চলে যাচ্ছে। চিৎকার। অনেকে ঘুমের ঘরে এরম করি না, স্বপ্নেও তো দেখে আমরা চিৎকার মেরে উঠি, ডাকি, হয়তো নিজেরা বুঝতে পারি না, পাশে যে ঘুমিয়ে আছে সে বুঝতে পারে, সে শুনতে পারে। শব্দ শুনে বৈকুণ্ঠের ভগবান নারায়ণ প্রসন্ন হয়ে গেলেন। তিনি দূতদেরকে বলছেন, যাও যাও, আসন্ন মৃত্যুর সময় অজামিল আমার নাম উচ্চারণ করেছে রে, যাও তাকে নিয়ে আসো। সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল। আচ্ছা, আসন্ন মৃত্যুর সময় নারায়ণ নামটা আসলো কেমন করে? আগের থেকে নাম নিয়েছে বলে। যদি আগের থেকে নাম না নিত তাহলে মৃত্যুর সময়ে নাম আসতো না। আমরা যেরকম ভাবে নাতিপুতির নাম রাখি, রিন্টু, মিন্টু, জন্টু, পিন্টু, ওই সারাদিন ডাকি, রিন্টু কই গো, মন্টু কই গো, অমুকের মা কই গো, তমুকের মা কই গো। ওই মরার সময় দেখবেন ওই বুড়িগুলা ওই রকম চিৎকার করে। ওই বুড়িগুলা যখন মরে তখন ওই ঘুমের ঘরে ওইগুলোই নাম নেই না। সারা জীবন যা নাম নিয়েছে, হরিনাম তো নেই নাই, হরিনাম মুখে দিয়ে আসে না, মৃত্যুর সময় ওই নামই আসে। এই জন্য আমাদেরকে আগের থেকে নাম নিতে, অজামিল শিক্ষা দিয়ে যাচ্ছেন আমাদেরকে। বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত আসলেন। বিষ্ণুদূত এসে বলছেন, ভাই যমদূতেরা, তোমরা অজামিলকে ছেড়ে দাও। বলে কেন? বলে অজামিল যে আসন্ন মৃত্যুর সময়ে নারায়ণ নাম নিয়েছে, এই কারণে তার জীবনের সমস্ত পাপ নাশ হয়ে গিয়েছে। সমস্ত পাপ তার নাশ হয়ে গিয়েছে, অতএব তাকে তোমরা নরকে নিতে পারবে না, আমরা তাকে নিয়ে বৈকুণ্ঠে যাব। যমদূতেরা বলছেন, উনি তো বৈকুণ্ঠের অধীশ্বর ভগবান নারায়ণের নাম নেয় নাই, উনি তো ছেলের নাম নিয়েছে। তখন তারা কি বলল? ছেলের নাম নিলেও মঙ্গল। কারণ শাস্ত্রে একটা সিদ্ধান্ত আছে যে সাংকেতম পরিহাস্যম স্তুবম হেলনমেবা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্য হর বিদু। কেউ যদি সংকেত করিয়া ভগবানের নাম নেয়, কেউ যদি পরিহাস করিয়া ভগবানের নাম নেয়, কেউ যদি উপহাস করিয়া ভগবানের নাম নেয়, তারপরেও তার লাভ, তারপরেও লাভ। আপনাকে সাধু দেখে কেউ যদি ঠিটকারি করে বলে জয় রাধে, তবুও লাভ আছে, বুঝেছেন? পরিহাস করলেও। আপনি রাস্তা দিয়ে পরে যাচ্ছেন, হেঁটে পিছল খেয়ে পড়ে গেছে, হুচট খেয়ে হ্যাঁ রাধে বলে, তবুও লাভ আছে। পিছল খেয়ে পড়ে, পতিত স্খলিত ভগ্ন সন্তুষ্টম সপ্ত আহত, যে কোনো অবস্থায় ভগবানের নাম নেন তথাপিও মঙ্গল আছে। আসন্ন মৃত্যুর সময়ে নারায়ণের নাম নিয়েছে বলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে, অতএব তাকে তোমরা নরকে নিতে পারবে না, তাকে আমরা নিয়ে যাব বৈকুণ্ঠে। যদি আমাদের বাক্য তোমাদের বিশ্বাস না হয়, তোমরা যাও গিয়ে যম মহারাজকে জিজ্ঞেস করো, এই অজামিলকে তোমরা নিবে না অজামিলকে আমরা নিব। তারা যখন গেলেন যম মহারাজের কাছে, গিয়ে বললেন, যম মহারাজ বললেন যে সত্যি বিষ্ণুদূতেরা বলেছেন, এই জগতে ভাগবত ধর্ম মাত্র 12 জন লোকে জানে, আর তো কেউ জানে না, এই জন্য বুঝতে পারছ না। শুনো যমদূতগণ, যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড আছে, যাদের মুখে সর্বদা হরিনাম আছে, যাদের পেটে বিষ্ণুর চরণামৃত পড়েছে, খবরদার তোমরা তাদের কাছে যেও না। তারা যদি মহাপাপী হইয়া থাকে, তথাপিও তাদের পাপের বিচার নারায়ণই করবেন, আমার অধিকার নাই বিচার করার। অতএব তোমরা তাকে আনতে যাইবে না। এইভাবে উপদেশ দিলেন। অজামিল দেখলেন যে যমদূতেরা চলে গিয়েছে, ভয়ঙ্কর চেহারাযুক্ত যমদূতেরা চলে গেছে, আর এরা দেখতে তো খুব শান্তশিষ্ট বিষ্ণুদূত, অতি শান্ত ভদ্র সভ্য লোক। বাস, তাহলে আর ভয় নাই, আমি এখন এদেরকে কয়েকটা কথা প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য যখন প্রস্তুত হয়েছেন,
তখন বিষ্ণুদূতেরাও সেখান থেকে চলে গিয়েছেন। এই যে দর্শন করলেন, এই যে যমদূত আর বিষ্ণুদূতের কথা শুনলেন, এর মধ্যে তিনার জ্ঞান হয়ে গেল, তিনি নির্বেদ প্রাপ্ত হয়ে গেলেন। তিনি নির্বেদ প্রাপ্ত হয়ে তিনি চিন্তা করলেন, তাহলে আমি আর চুরি করব না, আর আমি ডাকাতি করব না, আর আমি পশু হত্যা করব না, আর আমি আমিষ দ্রব্য ভক্ষণ করব না, না হলে আমার মৃত্যুর পরে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। ওই দিনই তিনি সংসার ত্যাগ করলেন, স্ত্রী পুত্র ত্যাগ করে তিনি চলে গেলেন হরিদ্বারে। হরিদ্বারে গঙ্গার তটে গিয়ে এক দেবমন্দিরে বসে হরিনাম জপ কীর্তন শুরু করলেন এবং তারপরে তিনি নিত্যধামে গমন করেছিলেন। এর দ্বারা প্রমাণিত হলো যে একমাত্র হরিনামের দ্বারাই আমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে, এছাড়া আর পাপের প্রায়শ্চিত্তের উপায় নাই। তাই প্রাক চৈতন্য যুগে মাত্র 12 জন লোক ছিলেন এই ভাগবত ধর্ম জানতেন, আর কেউ ভাগবত ধর্ম জানতেন না। স্বয়ম্ভুব মনু, নারদ, শম্ভু, কুমার, কপিল মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি বৈশা শিকাবয়ম, দ্বাদশে তানি দ্বাদশতে বিজানীয়ম ধর্মং ভাগবতম তথা গৃহ্যং বিশুদ্ধম সদ্ধর্মং যজ্জাত স্মৃত অশ্নুতে। তাই এই 12 জনই ভাগবত ধর্ম জানে। একটু বাড়াও, কিছু বুঝতে পারছো না? সংকীর্তন ভগবত গুণ কীর্তন নামনাঃ, ভগবানের নাম সংকীর্তন করলে, ভগবানের লীলাকথা কীর্তন করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য বলছেন নামের উপরে আর কোনো প্রায়শ্চিত্ত নাই। যদিও বেদে চন্দ্রায়ন আদি প্রায়শ্চিত্তের কথা বলে গিয়েছেন, কিন্তু সেই সমস্ত প্রায়শ্চিত্তের দ্বারা মানুষ ততটা শুদ্ধ হইতে পারে না। মানুষ পাপ করে আবার প্রায়শ্চিত্ত করে, পাপ করে আবার প্রায়শ্চিত্ত করে, এরকম দেখবেন পাপও করে যাচ্ছে, প্রায়শ্চিত্ত করে যাচ্ছে। বেশ কিছু কিছু জায়গা আছে চন্দ্রায়নাদি প্রায়শ্চিত্তের দ্বারা মানুষ কখনো শুদ্ধি লাভ হয় না। কারণ পাপ করার যে মনের মধ্যে একটা কামনা আছে, বাসনা আছে, সেটা নিবৃত্তি হয় না। দেখবেন বেশ কিছু লোক আছে প্রতি বৎসর অষ্টপ্রহর নাম যজ্ঞ দেয়। এমন কিছু লোক আছে প্রতি বৎসর অষ্টপ্রহর নাম যজ্ঞ দেয়। অধিবাসের দিন নিরামিষ খেলো, কীর্তনের দিন খিচুড়ি প্রসাদ খেলো, দধিরবাণ্ড ভাঙ্গার পরেই হাঁস মুরগি কাটা শুরু হয়ে গেল। এইগুলা আমরা দেখি বক্তব্য। কারণ উৎসব উপলক্ষে যে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, মেয়ের বাড়ি, মেয়ের জামাই এসেছে, বিআইন এসেছেন, ছেলের বউ বাপের বাড়ি নিমন্ত্রণ দেওয়া হয়েছে, তারাও এসেছেন। 3 দিন ধরে খিচুড়ি খাইয়ে তো নারী শুকাই গেছে। এখন একটু হাঁস মুরগির ঝোল না দিলে নারীগুলা শক্ত হবে, মজবুত হবে না। দধিরবাণ্ড ভাঙ্গার পরেই শুরু হয়ে গেল হাঁস মুরগি কাটা খাওয়া দাওয়া। তো এই প্রায়শ্চিত্তের কি দাম রইল? আপনি যে বৎসরে একদিন অষ্টপ্রহর নামযজ্ঞ দিলেন, 3 দিন নিরামিষ খাইলেন, এই প্রায়শ্চিত্তের কি দাম রইল? কোনো দাম রইল না। আপনি 10 দিন, আপনার বাবা মারা গিয়েছেন, আপনি 10 দিন হবিষান্ন গ্রহণ করলেন, আর 12 দিন হবিষান্ন গ্রহণ করলেন, তারপরে 7 দিন আপনি মাছ
দিয়ে শ্রাদ্ধ করলেন, কি লাভ হইল আপনার এই 12 দিন অভিষান্ন গ্রহণ করিয়া? কোনো লাভ তো নেই। আর কি হলো? তো কত ভুল আমরা করতেছি। এই যে আমাদের দেশে একটা কুপ্রথা আছে, মাস পরশ, এটা কিন্তু গরুর পুরাণে বিধান নাই। আপনাকে বাপদাদার শ্রাদ্ধেতে স্পর্শ করতেই হবে এমন কোনো কথা নয়। এগুলা কিছু কুসংস্কার আমাদের ধর্মের মধ্যে ঢুকে আছে, আমরাও ওইগুলাকে ধর্ম বলেই মেনে নিচ্ছি। আমরা শ্রাদ্ধ করলাম, বৈষ্ণব সেবা দিলাম, তারপরে একদিন মৎস্য ভোজনের ব্যবস্থা করে সবাইকে নিমন্ত্রণ করে মৎস্য খাওয়াইলাম। ওই যা পাপ পুণ্য করলেন তার থেকে শতগুণ বেশি পাপ করলেন, কোনো লাভ নেই। শতগুণ বেশি পাপ করে নিলে উল্টা হয়ে গেল। এই জন্য ওই ঘুমের ঘরে থাকলে হবে না, চক্ষু বন্ধ থাকলে হবে না, কিছু শাস্ত্র কিনুন, পড়ুন, জানুন। আজকালকে তো সব পুরাণ কিনতে পাওয়া যায়, আর এখন ইন্টারনেটের যুগে এমন হয়েছে যে কোনো পুরাণ আপনি ডাউনলোড করতে পারছেন। আপনি একটু দেখুন, পড়ুন, বুঝুন, দেখবেন আমরা এখনো কত কুসংস্কারের মধ্যে পড়ে আছি, আমরা যে কত ভুল করে যাচ্ছি। শাস্ত্রে বারবার বলছে কেউ মারা গেলে একাদশী দিবসে কখনো শ্রাদ্ধ করিও না, তর্পণ করিও না। তারপরেও আমরা ওই দিন গণনা অনুসারে শ্রাদ্ধ করে যাচ্ছি, তর্পণ করে যাচ্ছি। আর যিনি বিধান দিচ্ছেন তিনি আরো মহাপণ্ডিত, পণ্ডিত নয়, মহাপণ্ডিত। তিনি বলবেন যদি বাবা কালকে তোর বাবার শ্রাদ্ধ না করিস তাহলে শ্রাদ্ধ পতিত হয়ে যাবে। মনে করেন আগামী বৃহস্পতিবারে পড়েছে মহাদ্বাদশী ব্রত, কেউ হয়তো মারা গিয়েছে, 5-7 দিন আগে মারা গিয়েছে, এখন গণনা করে আগামী বৃহস্পতিবারই তার শ্রাদ্ধের দিন পড়েছে। ওই ব্রাহ্মণ, ওই পুরোহিত আপনাকে তাই বিধান দিবে, বৃহস্পতিবারে তোমার বাবার শ্রাদ্ধ। আরে বৃহস্পতিবারে এত বড় একটা মহা দ্বাদশী পড়েছে, বৃহস্পতি শ্রাদ্ধ করবো কেন? আমি শুক্রবারে করি, একদিন পরে করি, শ্রাদ্ধ পতিত হয়ে যাবে, বাপদাদা নরকে যাবে। আর শ্রাদ্ধ করলে যে 14 পুরুষ নরকে যাবে। ব্রতের দিবসে অন্নদান করা নিষিদ্ধ। তুমি ফল দিয়ে পিণ্ডি দান দিবে, তুমি কি দিয়ে তর্পণ করবে? তর্পণ করতে গেলেই তো তিল লাগবে, জব লাগবে, আটা দিয়ে দিবে, আটাও তো গমেরই, পঞ্চরবি শস্যের তো অন্তর্ভুক্ত। ভাত দিয়ে পিণ্ডি না দিয়ে আটা দিয়ে দিলে, বরং একদিন পরে গিয়ে শ্রাদ্ধ করো, ক্ষতি হবে না। দশরথ মহারাজের কথা তো সবাই জানেন, রামচন্দ্রের বাবা। কপাল দেখেন, কপাল। 4 ছেলের বাবা হওয়া সত্ত্বেও মারা গেল সময় একটা ছেলেও বাড়িতে নেই, বুঝলেন? একটা ছেলেও বাড়িতে নেই। এখন বড় পুত্র হলো আগে অধিকার। বড় পুত্র রামচন্দ্র 14 বৎসরের জন্য বনে চলে গেছে, সে 14 বৎসরের ভিতরে অযোধ্যায় ঢুকবে না, পা দিবে না। বাবার মুখ আগ্নিকে করবে। আচ্ছা, বড় ছেলে যদি না হয় মেজ ছেলে দিয়ে করানো যাবে, কিন্তু মেজ ছেলে তো মামার বাড়ি গিয়ে বসে আছে, ওই পাকিস্তানে মামার বাড়ি, কৈকেয়ী দেশ, মামার বাড়ি গিয়ে বসে আছে। একটা ছেলেও বাড়িতে নাই, মুখ অগ্নি কে করবে? বিশ্বামিত্র মণি, বৈশিষ্ট্য মণি, যমদগ্নি মণি, সব মণি ঋষিরা বসলেন, উপায় কি করা যায়? একটাই উপায় আছে, তিনাকে তেলপূর্ণ নৌকার মধ্যে ডুবিয়ে রেখে দাও, সুগন্ধি তেলপূর্ণ নৌকার মধ্যে ডুবিয়ে রেখে দাও। এই হলো উপায়। রাখা হলো। 5 জন উত্তম উত্তম ব্যক্তিকে পাঠাও, যারা প্রত্যুত্ত পুণ্যমতি, বুদ্ধিমান, এদেরকে পাঠাও কৈকেয়ী দেশে।
ভরত আর শত্রুঘ্নকে মামার বাড়ি থেকে আনতে হবে। এমন 5 জন লোক যাবে, তারা অভিনয় করতে চিনে, হাসি খুশি মন, উদার মন থাকবে। দশরথ যে মারা গিয়েছেন এই কথা কখনো প্রকাশ করতে পারবে না। সাউন্ডটা কমাও এখন। এরা কি কিছু বুঝে না, কিছু শুনতে পায় না? ওখানে একটা চেয়ার নিয়ে বসে থাকো, দেখতে হয়ে গেল। একবার বাড়িয়ে দাও, একবার কমিয়ে দাও, আপনা আপনিও বেড়ে যায় কমে যায়, অটোমেটিক সিস্টেম হয়ে গেছে। এমন 5 জন লোককে পাঠাতে হবে, তারা ভুল বশত 1 ফোঁটা চোখের জল ফেলতে পারবে না। দশরথ মারা গেছেন যে সে অনুতপ্ত ভাব দেখাতে পারবে না, কোনো অবস্থায় প্রকাশ করতে পারবে না। আর মারা গেলেই অসুস্থ হয় না, অসুস্থ হয় সেদিন থেকে, যেদিন থেকে দাহ সংস্কার করা হবে। আমাদের মধ্যে এই একটা ভুল আছে। এখন বাজে রাত্রে 8:30 বা 8টা। যদি কেউ এখন মারা যায়, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে খবর দিতে দিতে তারা আস্তে আস্তে কাল সকাল, কালকে সকালে শ্মশানে নিয়ে যাব, দাহ সংস্কার করব, তো কালকে থেকে অসুস্থ মানতে হবে। কালকে কি বার? মঙ্গলবার। কিন্তু আমাদের মধ্যে কিছু আছে কুসংস্কার, সোমবার থেকে গণবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সোমবারে মারা গিয়েছেন না। তো যেদিন মারা যাবে সেদিন থেকে অসুস্থ নেই, যেদিন দাহ সংস্কার করা হবে সেদিন থেকে অসুস্থ মানতে হবে। এটাই বিধান শাস্ত্রের আছে, আছে শাস্ত্রে প্রমাণ আছে। শাস্ত্রের দ্বারা লোকের তর্ককে খণ্ডন করা যাবে, কিন্তু কেউ তার মন গড়া কুতর্ক করে শাস্ত্রকে খণ্ডন করতে পারবে না, শাস্ত্রকে খণ্ডন করতে পারবে না। লোক পাঠাইলেন 5 জন, সঙ্গে ধান, চাল, গম, বস্ত্র, স্বর্ণ, রূপা, অর্থ দিয়ে পাঠাইলেন। এইগুলা দান করার জন্য, দান করার জন্য। সমস্ত দ্রব্য রথের মধ্যে বোঝাই করে নিয়ে গিয়ে উপস্থিত হলেন কৈকেয়ী দেশে। অযোধ্যা থেকে ভরতের মামার বাড়ি যেতে সময় লেগেছে 8 দিন। তখন তো আর বিমান ছিল না, ছেলেকে ফোন করলেন, দুবাই থেকে চলে আসলো, ফুস করে কুয়েত থেকে চলে আসলো। তখন ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে যেতে সময় লেগেছে 8 দিন। 8 দিনের বাসি মরা দশরথ মহারাজ পড়ে আছেন, তেলের মধ্যে ডুবানো। গিয়ে কি বলছেন, কি তোমার বাবাই বলেছেন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। কেন? তোমার বাবা একটু অসুস্থ, মারা গেছেন যে এই কথা বললো না। অপ্রিয় সত্য মা বদেদ শাস্ত্রে বলছে, যেটা একেবারে ধ্রুব সত্য কথা, কিন্তু শুনলে পরে খারাপ ক্ষতি হয়ে যাচ্ছে, চট করে বলতে নাই। গেলেন, তোমার বাবা অসুস্থ, তাই তোমরা তাড়াতাড়ি বাড়ি চলো। এবং তিনি যাতে তাড়াতাড়ি রোগ থেকে মুক্ত হন, সুস্থ হন, ভালো হন, এই জন্য এই সমস্ত দ্রব্য দিয়েছেন দান করার জন্য। এই সমস্ত দ্রব্য দিয়েছেন দান করার জন্য, কারণ দানেতে দুর্গতি খণ্ডে, দানের দ্বারা দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, সদ্গুরুর উপদেশে খণ্ডিবে জীবের কুস্বভাব। সদ্গুরু না ধরলে ওই কুস্বভাব বলা যাবে না। জীবের কুস্বভাব পরিবর্তন করে সদ্গুরুর প্রয়োজন। তাই দান, গরিব, দুঃখী, দিন, দরিদ্র, কাঙ্গাল, এদেরকে এই সমস্ত দ্রব্য দান করো, করে করে যেতে হবে। ঠিক আছে। পরের দিন সকালে ঘুমের থেকে উঠে রওনা দিলেন। অযোধ্যায় এসে পৌঁছতে আরো 8 দিন। যেতে যেমন 8 দিন লেগেছে, আসতেও 8 দিন।
16 দিনের বাসি মারা হয়ে দশরথ মহারাজ পরে আসেন। অযোধ্যায় আসার পরে তিনি বুঝতে পারলেন ঘটনাটা কি। গেলেন কৈকেয়ী মায়ের ঘরে, শুনলেন সমস্ত ঘটনা, বুঝলেন। শুরু হলো এখন কান্দাকাটি। রাম বনে গেছেন, আরো দুঃখ, দুঃখের মধ্যে দুঃখ। এইবার বৈশিষ্ট্য মুনি, বিশ্বামিত্র মুনি বললেন, বাবা এখন কান্নাকাটি করে কি হবে, যা হবার তো হয়েই গেছে। তোমার বাবা 16 দিনের বাসি মরা, চলো এবার অন্ত্যেষ্টি ক্রিয়াকার্য করা হোক। ঠিক আছে, গেলেন অন্ত্যেষ্টি ক্রিয়াকার্য করতে। অন্ত্যেষ্টি ক্রিয়াকার্য করলেন সূর্য নদীর তীরে। তারপরে বললেন যে আজকে থেকে তোমাদেরকে 10 দিন অসুস মানতে হবে। 16 দিন পরে গিয়ে তোমাকে অসুস মানতে হবে। আজকে থেকে 10 দিন, আজকে শ্রাদ্ধ, এই দাহ সংস্কার করা হয়েছে। তাই যেদিন দাহ সংস্কার করা হবে আপনি মাটিতে পুঁতেন আর জলে বিসর্জন দেন আর আগুনে পুরান। যেদিন তার অন্ত্যেষ্টি ক্রিয়া হবে, দাহ সংস্কার কার্যাদি হবে, সেই দিন থেকেই অসুস আরম্ভ হয়ে গেল। যদিও ক্ষত্রিয়ের 12 দিন অসুস, ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, অন্তদের 45 দিন লেখা আছে, কিন্তু অনেক দিন গত হয়ে গেছে বলে আমরা একটা বিশেষ বিধান পালন করতেছি, সর্ববর্ণেষু দশাহে। এর একটা বিধান গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন। যাদের 15 দিনে অসুস তারাও 10 দিনে আনতে পারবে, যারা 12 দিনে অসুস তারাও 10 দিনে আনতে পারবে। অতএব তুমি 10 দিন অসুস মানো। ঠিক আছে, তো 16 আর 10 26 দিন গত হয়ে গেল। 27 দিনের দিন 11 দিনের শ্রাদ্ধ পূর্ণ শ্রাদ্ধ হয় না। 11 দিনে যে শ্রাদ্ধ করা হয় এতে পূর্ণ শ্রাদ্ধ হয় না। বরাহ পুরাণে বলছেন যে না, এতে পূর্ণ শ্রাদ্ধ হয় না। 11 দিনে শ্রাদ্ধ করলেও 12 দিনে আবার শ্রাদ্ধ করতে হবে, কারণ 48টা পিণ্ডি দান করতে হয়। তাই পূর্ণ শ্রাদ্ধ হয় না 11 দিনের শ্রাদ্ধে। 12 দিনে শ্রাদ্ধ করার পরে 12 বামন ভোজন করাইবেন, তবে গিয়ে হলো। ঠিক আছে, তখন তাহলে 12 দিনে শ্রাদ্ধ, 11 দিনে শ্রাদ্ধ করতে গেলেন, সেদিন পরে গেল একাদশী ব্রত। এমনি একাদশীতে শ্রাদ্ধ হয় না, আর আবার ব্রতও পড়ে গেছে তো, একাদশী ব্রত। তাই বলছেন দেখো করা যাবে না। দশরথ মহারাজের শ্রাদ্ধ হয়েছিল 28 দিনে। 28 দিনে গিয়ে দশরথ মহারাজের শ্রাদ্ধ হয়েছিল। দশরথ মহারাজের শ্রাদ্ধ পতিত হয়েছে, শ্রাদ্ধ দশরথ মহারাজ নরকে গিয়েছেন এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে? কোনো শাস্ত্র থেকে কোনো রেফারেন্স দিতে পারবে যে দশরথ মহারাজ নরকে গিয়েছেন? তাহলে আমার বাপদাদা কেন 11 দিনের জায়গায় 12 দিন হলে নরকে যাবে? শ্রাদ্ধ পতিত হয়ে যাবে। কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন আমাদের। শ্রাদ্ধের দ্বারা কি করা হয়? অতিবাহিক দেহকে নষ্ট করে বায়বীয় দেহ তৈরি করে দেওয়া হয়। যদি শ্রাদ্ধ না করা হয় তাহলে অতিবাহিক দেহটা তার থেকে যাবে। একটা মানুষ মারা যাওয়ার পরে আমরা তার শরীরটাকে পুড়িয়ে তো ছাই করে দেই, তখন তার যে ভিতরে জীবাত্মা আছে, এই জীবাত্মাটা 3 দিন থাকে অগ্নিতত্ত্বে, 3 দিন থাকে জল তত্ত্বে, আর 3 দিন থাকে বায়ু তত্ত্বে। এইভাবে 9 দিন চলে যায়। 10 দিনের দিন ঘাটের কাজ করে 10 পিণ্ডি দিয়ে 10 ইন্দ্রিয়যুক্ত একটি অতিবাহিক দেহ তাকে তৈরি করে দেওয়া হয়। আমরাই তাকে তৈরি করে দেই বৈদিক মন্ত্র উচ্চারণ করে পুরোহিতের মাধ্যমে। প্রথম পিণ্ডি দ্বারা নিবেদন করে তার মাথা তৈরি করে দেই। দ্বিতীয় পিণ্ডির দ্বারা চক্ষু কর্ণ নাসিকা তৈরি করে দেওয়া হয়। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা স্কন্দ বাহুদয় তৈরি করে দেওয়া হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি লিঙ্গ গুজ্জস্থান তৈরি করা হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু জঙ্গা পদদ্বয় তৈরি হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত মর্মস্থান তৈরি হয়। সপ্তম পিণ্ডির দ্বারা শিরা উপশিরাগুলা তৈরি হয়। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত নখ লুম তৈরি হয়।
নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য সঞ্চালন হয়, আর দশম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয়যুক্ত একটা অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। তবে যারা সাধু শান্ত মহাত্মা, যারা হরি সাধন ভজন করেন, তাদেরকে পিণ্ডির দ্বারা দেহ তৈরি করে দিতে হয় না, তারা আগেই দেহ তৈরি করে নিয়েছেন। এটাও ভাগবতে বলেছেন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেখে পাবে তাহা। একজন সাধক যখন চিন্তা করে আমার একটা সূক্ষ্ম দেহ আছে, একাদশ ভাবযুক্ত সূক্ষ্ম দেহ, সেই দেহটা রং এইরকম, তার পরনের বস্ত্র এইরকম, তার স্বভাব ওই রকম, তার বয়স এইরকম, তার সেবা এরকম, তার কুঞ্জ এরকম, সে অমুকের আনুগত্যে ভজন করতেছে, এই চিন্তা করে যখন ভজন করেন, ভজন করতে করতে তার একটা দেহ তৈরি হয়ে যায়, কুমারী পুকার মতন। ভাগবতের শেষে গিয়ে এই কথা বর্ণন করে গিয়েছেন। তার তো দেহতে, এই দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, ওই দেহের মধ্যে ঢুকে গেল, আত্মাটা এই দেহ থেকে বেরিয়ে গিয়ে ওই দেহে ঢুকে গেল। আগেরকার দিন মুনি ঋষিরা দেখেন না, একজনের আত্মা আরেকজনের দেহের ভিতরে ঢুকে যেত। আপনারা যদি কখনো শঙ্করাচার্যের জীবনী পড়েন, দেখবেন লেখা আছে, এক রাজা মারা গিয়েছিলেন। শঙ্করাচার্যের ইচ্ছা হলো আমি একটু রাজার ভিতরে গিয়ে ঢুকে একটু রাজবিষয় ভোগ করি। শিষ্যদেরকে বললেন, আমি এই ঘরের মধ্যে এখন এই দেহ ছেড়ে দিব, ওই দেহ থেকে বেরিয়ে আমি ওই রাজার দেহের মধ্যে ঢুকবো, ঢুকে কিছুদিন রাজসুখ ভোগ করব, তারপরে আমি এসে আবার এই দেহের মধ্যে ঢুকব। কিন্তু আমার এই দেহটা যেন কেউ নষ্ট না করে, পুড়ে না, জ্বালায় না, গাড়ে না, কোনো কিছু করে না, কেউ যেন স্পর্শ না করে, তোমরা কিন্তু পাহারা দিও। ঠিক আছে। শঙ্করাচার্য চলে গেছেন, ওর দেহের মধ্যে ঢুকে গেছেন। রাজা প্রথমে মারা গেছে, সবাই কান্নাকাটি করেছে, কিন্তু 8-10 ঘন্টা পরে দেখা যায় রাজা উঠে বসে গেছেন, বেঁচে গেছেন, অন্য আত্মা ঢুকে গেছে ভিতরে। এই জন্য আমরা কি করি, কেউ মারা গেলে পরে বেশিক্ষণ বাসি মারা করে রাখি না, যদি অন্য কোনো আত্মা ঢুকে যায়। ওই আত্মা যখন ভিতরে ঢুকেছে, ওই আত্মার স্বভাব করবে এই দেহে কাজ। ওই রাজার যে স্বভাব ছিল ওই স্বভাব থাকবে না। রানী কিন্তু বুঝে ফেলল, রানী বুঝে ফেলল যে ইনি আমার স্বামী নয়, কারণ আমার স্বামীর হাব ভাব, চলাফেরা, কথাবার্তা, ব্যবহারটা অন্যরকম ছিল, আর ইনার দিকে ব্যবহার অন্যরকম। তাহলে অন্য কোনো আত্মা আমার স্বামীর ভিতরে ঢুকে এই কাজ করতেছে। রানী তখন কি করলেন, চতুর্দিকে তখন লোক পাঠালেন, চিরুনি তল্লাশি করো, কোথায় কোনো মরা লাশ পড়ে আছে কিনা, কোথায় কোনো মৃত লাশ পড়ে আছে কিনা। যদি কোনো মৃত লাশ পাওয়া যায়, তাহলে ওই লাশের আত্মাটাই এসে আমার রাজার ভিতরে ঢুকেছে। চিরুনি তল্লাশি যখন শুরু হলো, শঙ্করাচার্য তখন ফুস করে আবার রাজার দেহ থেকে বেরিয়ে এসে এই দিকে ঢুকে গিয়েছেন, ঢুকে গেছেন, রাজার দেহ আবার মৃত হয়ে গেল। প্রমাণ আছে। ঠিক তেমনি ভাবে আমরা সাধন ভজন করার সময় যদি সেই ভাব নিয়ে চিন্তাধারা করে ভজন করি, আমরা জীবিত অবস্থাতেই আরেকটা দেহ তৈরি করে নিব, এই দেহ থেকে ছেড়েই ওই দেহে ধরবো। যুগ দেখেছো, চীনা যুগ, এরম এরম করে একটা ঘাসের মধ্যে ধরবে, তারপরে পিছন দিক ছাড়বে, তাই না? আর একটা না পাওয়া পর্যন্ত ছাড়বে না, খালি লম্বা করবে আর খালি খুঁজবে, চোখ নাই তো, দেখতে তো পায় না, খোঁজাখুঁজি করে, এনে কোনো আসেনি কোথায় কিছু ঘাস, একটাকে ধরলো তারপরে আরেকটা ছাড়লো। ঠিক তেমনিভাবে সাধন ভজনের দ্বারা আমরা আরেকটা দেহকে ধরে এই দেহকে ছাড়তে পারি। কিন্তু যারা সাধন ভজন করে না, যারা সাধন ভজন করে না, তাদের জন্য এই একাদশ পিণ্ডির বিধান, 10 পিণ্ডির বিধান। এই 10 পিণ্ডির দ্বারা আপনি যখন একটা অতিবাহিক দেহ বানিয়ে দিলেন, এইবার ওই দেহের মধ্যে জীবাত্মা এসে ঢুকলো। জীবাত্মা দেহ ছাড়া থাকতে পারে না, তার যে কোনো একটা দেহ থাকা চাই।
তো যখন দেহের ভিতরে ঢুকলো তখন ওই দেহের ক্ষুধা পিপাসা আরম্ভ হয়ে গেল। এই কারণে আমরা শ্রাদ্ধ করি। শ্রাদ্ধ করলে পরে কি হয়, তারই অতিবাহিক দেহটা নষ্ট হয়ে সে বায়বীয় দেহ ধারণ করে। 13 দিন পর্যন্ত আপনি বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ালেন। এবার আসলো জমের দুধ। আমার মতো পাপী যদি কেউ থাকে তো জমের দুধই নিয়ে যাবে। আমি কয়েকবার গিয়েছি তো জমালয়ে, আমার অভিজ্ঞতাটা শুনো। অনেকবার গিয়েছি। 13 দিনের দিন জমদূত আসলো, এসে ধরলো, ধরে বলল চলো এবার তুমি ভগবান বিষ্ণুর কাছে এই যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে বিচার করা যায়। কত দূর? 11,88,000 কিলোমিটার। 11,88,000 কিলোমিটার আমাকে পায়ে হেঁটে যেতে হবে। তবে যারা আপনাদের মতো পুণ্যবান তারা তো বিমানে বসে চলে যান, তাও দেখেছি বিমানে যেতে অনেকে। কিন্তু আমি তো পাপী, এই জন্য যম বলছে তোমাকে পায়ে হেঁটে যেতে হবে। ঠিক আছে চলো। হাঁটার তো অভ্যাস বেশি নাই। এখন 11,88,000 কিলোমিটার যদি আমাকে হেঁটে যেতে হয় 1 বৎসরে, তাহলে প্রতিদিন 3,000 কিলোমিটারের বেশি হাঁটতে হয়। কিন্তু বর্তমানে তো 3 কিলোমিটারও হাঁটি না, বুঝেছেন? ওখান থেকে রাস্তা পর্যন্ত গিয়ে টোটো ধরে ফেলি। সারাদিনে 3 কিলোমিটারও হাঁটা হয় না, আর সেই সময় 3,000 কিলোমিটারও বেশি হাঁটতে হচ্ছে আমার প্রতিদিন। হাঁটার তো অভ্যাস নাই। তারপরে আবার খালি পায়ে তো হাঁটিই না, সবসময় জুতা পায়ে দিয়ে হাঁটি। 17 দিন রাস্তা চলার পরে পায়ের নিচে বড় বড় ফুসকা পড়ে গেছে, ঠুসা পড়ে গেছে। উফ, আমি আর হাঁটতে পারছি না, ইস বড্ড কষ্ট হচ্ছে। তখন বলছে যে হাঁটতে যখন পারছো না তাহলে আজকে তুমি এখানে বিশ্রাম করো। তুমি মারা গিয়েছো 13 দিন, আর রাস্তা চললে 17 দিন, তোমার 1 মাস হয়েছে। তো প্রতি মাসে মাসে একটা করে পিণ্ডিদানের বিধান আছে। অতএব তুমি এখানে থাকো। আজকে যদি পিণ্ডি দেয় তোমার ছেলে, ওই পিণ্ডির জল তর্পণ খেয়ে তুমি আগামী মাসে রাস্তা হাঁটা শুরু করবে। যাই হোক, তো প্রথম মাসে কোথায় গিয়েছিলাম জানেন? জাম্যপুরী। একটা পুষ্পবদ্রা নদীর তীরে বসেছি, একটা বট গাছের নিচে বসেছি। সারাদিন অপেক্ষা হলো একদিনের জন্য বিশ্রাম। কিন্তু ছেলে তো পিণ্ডিদানও করলো না, তর্পণও করলো না, কিছুই করলো না। দ্বিতীয় মাসের হাঁটা রওনা হলো। দ্বিতীয় মাসে যাব সৌরপুরীর দিকে। এখন যত সূর্যলোকের দিকে যাচ্ছি তত তো গরম বেশি, উত্তপ্ত বেশি। উত্তপ্ত গরম ও সহ্য করতে পারছি না। পায়ের নিচটা যেমন এবার জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। উফ, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে একজোড় জুতা দেও না। সারা জীবন তো জুতা পায়ে দিয়ে হেঁটে অভ্যাস। জমের দূতেরা তখন আমাকে কি বলছিল জানেন? বলে, এই তুমি তোমার জীবনে কাউকে জুতা দান করেছ না? তো তাহলে তুমি এখন জুতা পাবে কোথার থেকে? আরে তোমার যখন শ্রাদ্ধ হয়েছিল তখন তোমার শ্রাদ্ধতে তোমার ছেলেও কাঠের খড়ম দান করে নাই, জুতা দান করে নাই। দানেতেই তো দুর্গতি খণ্ডে, শ্রাদ্ধিতে 10 বিধা দানের বিধান আছে, তোমার ছেলে দেয় নাই। তুমি এখন কোথার থেকে জুতা পাবে? অতএব তোমাকে খালি পায়ে হাঁটতে হবে। খালি পায়ে হাঁটতে হাঁটতে 10 দিন হাঁটলাম, আর সহ্য হচ্ছে না, পিপাসায় প্রাণ ফেটে যাচ্ছে। ভাই আমাকে 1 গ্লাস জল দাও না। জল? তুমি তোমার জীবনে কাউকে জল খাওয়াইছো? ঘরের ভিতরে টিউবওয়েল বসিয়েছো, ঘরের ভিতরে মোটর বসিয়েছো, ট্যাঙ্কিতে জল তুলছো, নিজেই ব্যবহার করছো। বাইরে কোনো হদি বানিয়ে রেখেছিলে চৌবাচ্চা, যে গরু ছাগল আসবে জল খাবে? বাইরে কোনো নলটুটি রেখেছিলে যে রাস্তাঘাটের লোক পথিকেরা জল পান করবে যাবে? জীবনে কোনোদিন জলদান করেছ? না, ওই অক্ষয় তৃতীয়াদির কোনো মন্দিরে গিয়ে 1 কলস জল দান করে এসেছ? অক্ষয় তৃতীয়া দিবসে জলপূর্ণ পাত্র দান করতে হয়, মাটির কলসে 1 কলস জল দান করতে হয়, করো নাই। তারপরে তোমার যখন শ্রাদ্ধ হলো
তখনও তোমার ছেলে কমণ্ডলু পূর্ণ জল দান করে নাই। সেটার কথা পরে আসবে। এবার কি হবে গতি? তাহলে তোমার তো সাধ্যে তো জল দান করে নাই, জলপূর্ণ কমণ্ডলু দান করে নাই, তুমি জল পাবে কোথার থেকে? অতএব তোমাকে জল দেওয়া হবে না। সম্পূর্ণ রাস্তায় তোমাকে এই জল পিপাসা নিয়েই যেতে হবে, জল পাবে। তাহলে আমাকে একটু একটা ছাতা দেও না, একটু মাথায় ছাতা দিয়ে হাঁটলে তো একটু আরাম পাওয়া যাবে। ছাতা কোথার থেকে দিব? তুমি কি জীবিত অবস্থায় কখনো ছাতা দান করেছ? কোনোদিন কাউকে তুমি ছাতা দান করো নাই। তোমার যখন শ্রাদ্ধ হয়েছিল তখনও সেখানে ছাতা দান করে নাই। বলছে ব্রাহ্মণ ঠাকুর দক্ষিণা দিয়ে দিব না, মন্ত্র দিয়ে চালিয়ে দিন। বুঝেছেন? ছাতা আনতে ভুলে গেছি, দক্ষিণা দিয়ে দিব না, মন্ত্র দিয়ে চালিয়ে দিন। কিন্তু সবসময় সবকিছু মন্ত্র দিয়ে চালালে হয় না। মধুর অভাবে গুড় দিতে পারো, লেখা আছে মধু অভাবেন গুরং দৈদ্যাৎ। কিন্তু একবারেই কোনো কিছু না দিয়ে মন্ত্র দিয়ে চালিয়ে দিবে হবে? পান আনেন নাই, সুপারি আনেন নাই, বলে দক্ষিণা দিয়ে চালিয়ে দেন। ব্রাহ্মণ বলল গাছে পান বাজারে সুপারি তাম্বুলায়ং নম নম। হইল? হবে না। 5টার জায়গায় একটা না হলে দেও। পান তো গাছে থাকে, সবাই তো জানে, বাজারে তো সুপারি পাওয়া যায়, সবাই জানে। কিন্তু সব জায়গায় মন্ত্র দিয়ে চালালে হয় না। হাঁটো, হাঁটতে পারছে না, 15 দিন চলার পরে বসে গেছে, আর পারছি না চলতে। ঠিক আছে, 15 দিনেও একটা পিণ্ডি দানের 45 দিনে একটা পিণ্ডি দানের বিধান আছে। দেখো, যদি তোমার ছেলে পিণ্ডি দেয় সেই জল খেয়ে তুমি হাঁটবে। কিন্তু ছেলে তাও দিল না। হাঁটতে 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 2য় মাসে নগণ্ডপুরীতে গেলেন। কি অবস্থাটা তখন জানেন জীবাত্মার? জল পিপাসায় একে কাতর, দ্বিতীয়ত প্রচণ্ড গরম, নাই মাথায় ছাতা, নাই পায়ে জুতা, নাই এক গ্লাস জল। পিপাসায় কষ্ট পেয়ে যাচ্ছেন আর চিৎকার করছেন, হে পুত্র, হে কন্যা, হে আমার ধর্মপত্নী, তোমাদের সুখের জন্য বাড়ি বানিয়ে দিয়ে গেলাম, জায়গা বানিয়ে দিয়ে গেলাম, গাড়ি বানিয়ে দিয়ে গেলাম, ব্যাংক ব্যালেন্স করে দিয়ে গেলাম। তোমরা তো বিষয় সুখ খুব ভুগছ, আর আমি আমার কর্মের ফল ভোগ করতেছি। রেখে আসতে তো কম রেখে আসি নাই, তো এত কিছু আমি রেখে এসেছি, তো তার থেকে আমার উদ্দেশ্যে কিছু তোমরা দান করতে পারো না? আমাদের মধ্যে একটা কুসংস্কার আছে, কালসুষে দান করতে নাই। এটা ভুল সিদ্ধান্ত। আপনি যদি যান, সামনে দুর্গাপূজা, আমরা দুর্গাপূজা করে চান্দা, আমার তো কালসুষ দিতে পারবো না। ভুল সিদ্ধান্ত। কালসুষে একমাত্র বিবাহ করা নিষিদ্ধ। অবিবাহিত পুত্র, অবিবাহিত কন্যা 1 বছর তাকে কালসুষ, তিনি বিবাহ করতে পারবেন না। কিন্তু আজকালকার ব্রাহ্মণদের টাকা দিলে কালসুষও তুলে দিয়ে বিয়ে দিয়ে দেয় এক বছরের মধ্যে, 1 মাসের মধ্যে। হ্যাঁ, উঠে গেছে তোমার কালসুষ, নাও বিয়ে করে নাও। মানে আগের থেকে যদি বিবাহটা নির্ধারণ থাকে, দিন তারিখ তিথি আগের থেকে নির্ধারণ হয়ে আছে, তার মধ্যে হঠাৎ উনি মারা গিয়েছেন, তখন কালসুষ তুলে দিয়ে কাজ করাই দেয়। এতদ্ভিন্ন আপনি কালসুষ সংস্কৃত করতে পারবেন। এই যে ভাগবত পাঠ হচ্ছে, আপনি আসতে পারবেন কালসুষে, বসতে পারবেন। আপনি ভাগবতের এখানে টাকা দান করতে পারবেন, চাল দান করতে পারবেন, অর্থ দান করতে পারবেন। আপনার শ্রাদ্ধ হয়ে গেল, বৈষ্ণব সেবা হয়ে গেল, আপনার বাড়ি নাম যজ্ঞ হলো, কীর্তন হলো, তো তখন দুষে ধরলো না। আর এখন উৎসব অনুষ্ঠানে টাকা 100 চান্দা দিতে আমার কালসুষ বলে আমি পিছনে হেঁটে যাব, এ আবার কোন সংস্কার? একটু চিন্তাধারা করে না, মানুষের মাথার মধ্যে একটা ঢুকে না। সব কিছু করে যাচ্ছি, আর চান্দার বেলায় কালসুষ, ঠাকুর সেবার বেলায় কালসুষ, ভগবানের সেবাতে কালসুষ ধরে আছে আমাকে।
বলেছেন কালসুষ অবস্থায় দান করা যায়, এতে কোনো দুঃসহ নয়। চিৎকার করছেন, হে পুত্র, হে কন্যা, হে পত্নী, তোমাদের সুখের জন্য এত কিছু রেখে গেলাম, তোমরা আমার উদ্দেশ্যে কিছু করো। যমদূতেরা বলে মহারাজ এখান থেকে চিল্লাইয়া গলা ফেরে দিলেও তোমার কথা পৌঁছবে না, কারণ 2 মাস গত হয়ে গেছে না, তুমি 2 লক্ষ কিলোমিটার দূরে চলে এসেছো। এইখান থেকে জুড়ে চিৎকার করলে তো 2 কিলোমিটারও যাবে না আওয়াজ, আর 2 লক্ষ কিলোমিটার দূর। আগে মনে ছিল না? জীবিত অবস্থায় ছেলে মেয়েদেরকে শিখিয়ে গেলেন না যে আমি মরে গেলে পরে তোরা এই করিস, আমার আত্মার কল্যাণের জন্য, আমার আত্মার শান্তির জন্য তোরা এই করিস? তখন তো শিখালেন না। তখন তো ছেলে মেয়েদেরকে সাধুসঙ্গ করতে দিলেন না, সৎসঙ্গ করতে দিলেন না, খালি লেখাপড়া কর বাবা, লেখাপড়া কর। লেখাপড়া করে টাকার মেশিন বানিয়েছো ছেলে মেয়েদেরকে। এইভাবে বলতে শুরু। 3য় মাসে গন্ধর্ব পুরীতে গেলাম, 4র্থ মাসে শৈলগমন পুরীতে, 5ম মাসে ক্রুঞ্চ পুরীতে, 6ষ্ঠ মাসে গিয়ে উপস্থিত হলাম বিচিত্রনগর। গিয়ে দেখি এক বিশাল বড় নদী। ভাই এই নদীর নামটা কি? বৈতরণী। ওই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, তো লুকও দেখা যাচ্ছে না। নদীর প্রস্থ কত? 1200 কিলোমিটার। ঢাকা তো এখান থেকে মাত্র 200 কত কিলোমিটার, না কত 180 নাকি 225 কিলোমিটার। তাহলে এখান থেকে 1200 কিলোমিটার হলে কি চট্টগ্রামও পার হয়ে চলে গেছে? আরো দূরে না বাংলাদেশের সীমানা পার হয়ে গেছে? বাংলাদেশের কত আয়তন এই দিক থেকে ওই দিক? মানে এই মাথা থেকে ওই মাথা বাংলাদেশের 1000, কিন্তু 1200 কিলোমিটার নদী। বৈতরণী নদী 1200 কিলোমিটার। এত বড় নদী পার হবে কেমন করে? নৌকা নাই? নৌকা তো আছে, তবে যারা পারের করে নিয়ে আসছে তারাই তো নৌকায় পার হবে। তো আপনি কি পারের করে নিয়ে এসেছেন? বলে না, সবই তো রেখে চলে আসছি। এ কি করলেন? সারাটা জীবন আপনি এত টাকা কামাই করলেন, এত টাকা হাতালেন, আর আসার সময় খালি হাতে আসলেন। তো এখন নদী পার হবেন কি করে? পারের করি আনেন নাই তো, সাঁতার দিয়ে পারন। আর সাঁতার দিয়ে পার হবো কেমন করে? 1200 কিলোমিটার সাঁতার দিয়ে কোনো অভ্যাস আছে নাকি আমাদের? 12 মিনিটও সাঁতার দিই না। পুকুরই নেই আজকাল, সব উঠে যাচ্ছে, সব পুকুর টুকুর সব ভরে ফেলছে মানুষে। সাঁতার দিয়ে যে সাঁতার, অনেক ছেলে মেয়ের সাঁতার জানেই না। কি অবস্থা! তার মধ্যে আবার কোথায় বরফের মতো ঠান্ডা জল, কোথায় গরম জল, কোথায় একেবারে ড্রেইনের নোংরা জল যাচ্ছে, কোথায় রক্তের মতন জল, কোথায় পুজের মতন জল, কোথায় বীর্যের মতো, কখনো বিষটার দ্বারা বইতেছে। এতগুলা ধারা অতিক্রম করে যেতে বলে, হ্যাঁ এই তো তোমার কর্মফল। নামো, সাঁতার দেওয়া শুরু হলো। এখন জীবিত অবস্থায় আমি যেভাবে মাছদেরকে মেরে মেরে খেয়েছি, এখন ওই সমস্ত মাছেরা এসে আমারে কামড়াইয়ে খেতে শুরু করেছে। ওটা তো সূক্ষ্ম দেহ, ওই দেখে মৃত্যু নাই, কিন্তু জ্বালা যন্ত্রণাটা অনুভব ঠিকই আছে। হাত কেটে গেলে, পা কেটে গেলে যেভাবে জ্বালা যন্ত্রণা হয় সেইভাবেই হচ্ছে। উফ, বড্ড কষ্ট। মাথা তুললে উপর থেকে পাখিরা মারে, আর জলের মধ্যে ডুব দিলে মাছেরা কামড়ায়। কত সাপ, কত বিছা, কত ডাস, কত পোকা, কত অনেক কষ্ট করতে 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 এইবার গিয়ে পুষলাম ক্রঞ্চপুরীতে। 6ষ্ঠ মাস পার হয়ে গেল, কঞ্চপুরীতে গেলাম। সেখান থেকে গেলাম বাহাবতপুরে। বাহাবতপুর থেকে 8ম মাসে নানা দুঃখদপুর, 9ম মাসে নানা স্কন্দপুর, 10ম মাসে সুতক্তপুর, 11 মাসে রুদ্রপুর, আর 12 মাসে গিয়ে যমের কাছে গিয়ে উপস্থিত হলাম। যম মহারাজ বলছেন, চিত্রগুপ্ত একটু খাতাটা খুলে দেখো তো, উনি সারা জীবন কি পাপ পুণ্য করেছেন। চিত্রগুপ্ত খাতা করলে পাপের সংখ্যা একদিকে আর পুণ্যের সংখ্যা একদিকে ধরে দিলেন। মহারাজ এই দেখেন, এইটুকু পাপ আর এইটুকু পুণ্য। যম মহারাজ
জীবাত্মাকে জিজ্ঞেস করছেন, ওহে জীব, তুমি কি পাপের ফলটা আগে ভোগ করবে না পুণ্যের ফলটা আগে ভোগ করবে? কোনটা চাও তুমি? তোমার পাপ পুণ্য দুটাই আছে, তবে যুগ বিয়োগ হবে না। পাপের ফলও ভোগ করতে হবে, পুণ্যের ফলও ভোগ করতে হবে। তুমি যদি বলো পুণ্যের ফল ভোগ করবে, আমি তোমাকে এখনই স্বর্গে পাঠিয়ে দিচ্ছি। যতদিন পুণ্য আছে ততদিন তুমি স্বর্গে থাকবে, স্বর্গ ভোগ করবে। তারপরে তুমি আসবে, নরক ভোগ করবে। নরক ভোগ করার পরে যে বিধান অনুসারে, সেই বিধান অনুসারে তোমাকে পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। একটু আগে আমরা বিধানের কথা বললাম না? কে কোন পাপ করলে কত বছর নরকে থাকার পরে কি জন্ম নিতে হইবে, সেই অনুসারে তোমাকে জন্ম দেওয়া হবে। এবার তুমি বলো, পাপের ফলটা আগে ভোগ করতে চাও না পুণ্যের ফল ভোগ করতে চাও? যদি পুণ্যের ফল ভোগ করে পৃথিবীতে যাও, ধনীর ঘরে জন্মগ্রহণ হবে, উচ্চ বংশে জন্মগ্রহণ হইবে। আর যদি পাপ ভোগ করার পরে পৃথিবীতে যাও, তাহলে তোমাকে দিন দরিদ্র কাঙ্গালের ঘরে নিচে জুনিতে জন্মগ্রহণ হইবে। আমরা তো বড় চালাক চতুর্জি, বলে আগে তাহলে পাপের ফলটা ভোগ করে নেই, তারপরে পুণ্যের ফল ভোগ করে গিয়ে পৃথিবীতে জন্ম নিব। ঠিক আছে, যাও। যম মহারাজ ফেলে দিলেন নরকের মধ্যে। নরকের মধ্যে যখন ফেললেন, এখন উত্তম মধ্যম শুরু হয়ে গেল আমার উপরে পানিশমেন্ট। সুদে আসলে শুরু হয়ে গেল। দিন নেই, রাত নেই, সময় নেই, গময় নেই, তখনই শুরু হচ্ছে। মানে এত কিলগুতা খেয়ে তো অভ্যাস নেই, এত চর থাপড় মায়ের খেয়ে তো অভ্যাস নেই। আর ওখানে গিয়ে তো পড়ে গেছি বড় বিপদে। দিন নেই, রাত নেই, শুধু প্রহার আর প্রহার, মারতে 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 10-12 দিন চলে গেছে, সব মেরেই যাচ্ছে। তখন হে যমরাজ, হে যমরাজ, হে ধর্মরাজ, হে ধর্মরাজ। কিরে বাবা, কেন ডাকছিস? আরে আমাকে খালি মেরেই যাচ্ছে। বাবা, এটা তো তোমার কর্মফল, তো ছুটি নাই। আপনি এত বড় একজন রাজা, তো আপনার রাজ্যে কি ছুটি নাই একদিনও? খালি মেরেই যাবে। আরে আমাদের বাংলাদেশের সরকারও তো প্রত্যেক শুক্রবারে ছুটি দেয়, আর ভারতের সরকার দেয় প্রত্যেক রবিবারে ছুটি। তাহলে তো হয়েই গেল। অথচ আপনি একজন যমরাজ, ধর্মরাজ, এত বড় রাজ্যের রাজা, আপনার রাজ্যে কোনো ছুটি নাই? মেরেই যাবে? না, আছে, আমার রাজ্যেও ছুটি আছে। প্রত্যেক অমাবস্যাতে তোমাকে কেউ মারবে না। সত্যি? বলে হ্যাঁ সত্যি। আমি কি মিথ্যা কথা বলি নাকি? আমি ধর্মরাজ মিথ্যা কথা বলবো নাকি? সত্যি কথা, তোমার কেউ মারবে না। আচ্ছা মহারাজ, একটা নিবেদন করবো আপনার চরণে। বলো। বলে ওই দিন একটু বাড়িতেই ঘুরে আসতে পারি? কেউ যখন মারবেই না, ওই দিন যখন আমার ছুটি, একটু বাড়ির থেকে ঘুরে আসি। আমাদের যেমন ছেলেপেলেরা সিলেটে ঢাকায় চাকরি করলে ছুটি যাই, একটু বাড়িতে ঘুরে আসি, ছুটি যখন পেয়েছি। যম মহারাজকে বলতেছে জীবাত্মা যে ছুটি যখন পেয়েছি ওই দিন একটু বাড়িতে ঘুরে আসতে পারি? হ্যাঁ, যেতে পারো। আমি তোমার দেহের মধ্যে একটা শক্তি ঢুকিয়ে দিব, যে শক্তির দ্বারা তুমি 96 মিনিটের মধ্যে বাড়িতে চলে যাবে। 1 ঘন্টা 37 মিনিটের মধ্যে তুমি তোমার বাড়িতে চলে যাবে। ঠিক আছে? কিন্তু ঘরের ভিতরে ঢুকবে না। ঘরের ভিতরে ঢুকলে কিন্তু দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে। ঘরের বাইরে থাকো, বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়াও, তুমি সবাইকে দেখতে পাবে, তোমাকে কেউ দেখতে পাবে না। কারণ তোমার শরীরটা হবে বায়বীয় শরীর, মানে বাতাসের দ্বারা তৈরি করা শরীর। আচ্ছা, এই অমাবস্যা দিবস যদি কেউ মিষ্টান্ন রান্না করে, মানে পায়াস, ক্ষীর, যদি কেউ মিষ্টান্ন রান্না করে, সেই ভোগ কোনো সাধুগুরু বৈষ্ণবকে দান করে বা কোনো গোমাতাকে দান করে, বা তোমার নামে যদি তারা পিণ্ডি দান করে, ভগবানের প্রসাদী দ্রব্য, তাহলে তোমার পাপের মাপ হয়ে যাবে। পিতৃপুরুষ উদ্ধারের জন্য একটা দিন হলো অমাবস্যা। প্রত্যেক অমাবস্যাতেই হয়, কিন্তু মানুষ তো এত ব্যস্ত,
অমাবস্যার দিন সুযোগ পায় না বলে মহালয়ার দিন একটা ধরে রেখেছে। যাই সরকারি ছুটিও আছে, মহালয়া দিনই করো, তাই না? মহালয়া ইয়ার তো আর কদিন আছে, পিতৃপক্ষ আরম্ভ হয়ে যাবে। পিতৃপক্ষ যদি নিয়ম হয়েছে পিতৃপক্ষে প্রত্যেকেরই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, বৈষ্ণব সেবা দেওয়া, পিতৃপুরুষের নামে ভগবানের প্রসাদী নৈবেদ্য দান করা। যতদিন পর্যন্ত পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি তর্পণ পিণ্ডিদান করবেন না, ততদিন চুল দাড়ি মোচ কাটা নিষিদ্ধ আছে, কাপড় চোপড় দেওয়া নিষিদ্ধ আছে। আজকালকার লোক তো মানে না, তো আমি আগের দিনই করে নেই, পিতৃপক্ষ আরম্ভ হইতেই করে নেই, আমি মহালয়া পর্যন্ত অপেক্ষা করে 15 দিন যাব কেন? যদি সময় না তাকে করো, মহালয়ার দিন করো। অতএব ওই হলো তোমার সেই দিন, অতএব যাও। যদি ভগবানের নামে উদ্দেশ্য করে ভোগ দিয়ে তোমার নামে দান করা হয়, তাহলে তোমার উদ্ধার হবে। ভগবত প্রসাদ ছাড়া জীবের মুক্তি নাই। কিন্তু যারা শ্রাদ্ধেতে মাছ ব্যবহার করে পিণ্ডি দিচ্ছে, তাদের উদ্ধার হবে কোথার থেকে? কোনো বিধানই নেই। এগুলো অন্যান্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল, মহাভারতও লেখা আছে, অন্যান্য শাস্ত্র লেখা আছে। কিন্তু কলি যুগের জন্য আমিষ দ্বারা শ্রাদ্ধ করা নিষিদ্ধ। কলিযুগের, আমরা তো কলিযুগের মানুষ, আমরা কলিযুগের ধর্মটা দেখব। আমরা দাপর যুগ ত্রেতা যুগ নিয়ে বসে থাকলে হবে? হবে না। যে যে যুগের মানুষ সে সেই যুগে ভাবে চলবে। প্রতিটা যুগে যুগের যুগধর্ম অনুসারে কিছু কিছু ধর্ম লুপ্ত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সংবিধান পরিবর্তন হয় না, দেখেন না? কোনো এক রাজা আসলেন, তিনি দেখলেন যে না, আগের সংবিধানে এটা এটা ভুল ছিল, না না ও সংবিধান চলবে না, এখন সংবিধান সংশোধন করে বিল পাস করো, এই সংবিধান হবে। ঠিক তেমনি ভাবে হ্যাঁ, আমাদের কলিযুগের নতুন সংবিধান হলো, কলিযুগে শ্রাদ্ধেতে কোনো আমিষ দ্রব্য ব্যবহার করা যাবে না, এটা সংবিধান। এই কলিযুগে দেবরের দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না। অন্যান্য যুগে স্বামীর দ্বারা সন্তান না হলে তারা দেবরের কাছ থেকে সন্তান নিতেন, দোষ হতো না। এমনকি বাসুরের কাছ থেকে সন্তান নিয়েছেন। যখন বিচিত্রবীর্য মারা গেলেন, অম্বা অম্বালিকা কি করলেন? সে ব্যাসদেবকে তো আনলেন, ব্যাসদেব তো বাসুর, তো বাসুরের কাছ থেকে নিলেন না সন্তান? ধৃতরাষ্ট্র জন্ম নিলেন, পাণ্ডু জন্ম নিলেন, বিদুর জন্ম নিলেন। কিন্তু এই যুগে চলবে না। সন্ন্যাসম অপলপত্যকম চলবে না। এবং অশ্বমের যজ্ঞ, গুমের যজ্ঞ, নরমের যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, অনুষ্ঠান যজ্ঞ এগুলো নেই। একমাত্র হোম যজ্ঞ চলবে। বিধান, বিধানগুলো তো আমাদেরকে মানতে হবে। আচ্ছা, জীবাত্মা আসলো, অমাবস্যা দিন ছুটি পেল, জীবাত্মা আসলো, এসে দেখে তো সকাল 8টা হয়ে গেছে, বৌমা তো এখনো ঘুমাচ্ছে। বাসি মুখেই চা খাওয়া হচ্ছে, কাজ করা হচ্ছে, বাড়িঘর ঝাঁটু দেওয়া, ছিটা দেওয়া, ঠাকুর সেবা করা, কোনো কিছুই নেই। শ্বশুর মশাই থাকতে তো কিছুটা হইতো, এখন তাও নাই। যদি কোনো সাধুগুরু বৈষ্ণব ভিক্ষা নিতে আসে, শুধু শুধু না না আমি এখন ব্যস্ত আছি বাবা, এখন দিতে পারবো না, পরে আসিও। তার মধ্যে তো কালো শেষ হওয়ার, শ্বশুর মশাই মারা গেছেন তো, এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলে কি করতেছে, বউ কি করতেছে, নাতি কি করতেছে। ধর্মকর্মের কোনো কিচ্ছু নেই। সন্ধ্যার সময় এসে আবার নরকে পড়ে গেল, আবার উত্তম মধ্যম গুত্তম গাত্তম মারপিট শুরু হয়ে গেল। পিঠা খেতে খেতে আরো 1 মাস গেল, আবার অমাবস্যা আসলো। এইভাবে করতে 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 12 মাস, 1 বৎসরের দেখে নিল, কোনো অমাবস্যাতে নেই। তাহলে আমার কি উদ্ধারের কোনো উপায় হবে না? বলে আছে, আরেকটা উপায় আছে। বলে কি উপায়?
বলে তুমি যে তিথিতে মারা গিয়েছ ওই তিথিতে যদি একটা বৈষ্ণব সেবা দিতে পারে, ভাগবত পাঠ দিতে পারে, উৎসব দিতে পারে, কীর্তন দিতে পারে, তাহলে তোমার উদ্ধার হয়ে যাবে। কিন্তু আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে, বাংলা দিন তারিখ তিনি চিনেই না। যদি জিজ্ঞেস করেন এই আজকে ভাদ্র মাসের কত তারিখ, বলে তা বলতে পারবো না, তবে ইংরেজিটা বলতে পারবো, সেপ্টেম্বর মাসের 1 তারিখ। আজ কোন তিথি চলছে রে, কোন পক্ষ, বলে তা তো জানি না। কিন্তু আজকে যে সেপ্টেম্বর মাসের 1 তারিখ, আগামী সেপ্টেম্বর মাসের ওই তারিখে ওই তিথি ওই দিন পড়বে? পড়বে না। আজকে আমাদের ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি, তাল নবমী বলি না আমরা, তাল নবমী। তো আগামী বছর সেপ্টেম্বর মাসের 1 তারিখে তাল নবমী পড়বে? পড়বে না। কিন্তু আমার বাবা মারা গিয়েছে তাল নবমীতে। আমি কিন্তু তাল নবমী লিখে রাখি নাই, আমি লিখেছি সেপ্টেম্বর মাসের 1 তারিখ। আগামী বছর সেপ্টেম্বর মাসের 1 তারিখে গিয়ে আমি শ্রাদ্ধ করতে যাচ্ছি, হলো না, কাজ হলো না। বাৎসরিক তিথিতে গন্ডগোল করে দিলেন, হলো না উদ্ধার। এবার কি হবে আমার উদ্ধারের উপায়? তখন যম মহারাজ বললেন, যখন তোমার বংশে কোনো বৈষ্ণব সন্তান জন্ম নিবে তখন গিয়ে তোমার উদ্ধার। আর বংশে যে কবে বৈষ্ণব সন্তান আসবে তাও তো জানি না। 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ, কয় পুরুষ যাবে তারপরে আসবে তাও বলা যায় না। তো যত পুরুষ পর্যন্ত কোনো বৈষ্ণব সন্তান বংশে না আসে তত পুরুষই সবাই আপন আপন কর্মফল ভোগ করতেছেন, নরক যন্ত্রণা ভোগ করে যাচ্ছেন, ভোগ করে যাচ্ছে। এই জন্য প্রতি বৎসরই তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ পিণ্ডিদান তর্পণ করতে হয়। আচ্ছা, যারা বলেন যে আমরা গয়াতে গিয়ে দিয়ে এসেছি আর দিতে হবে না, এটাও সুসিদ্ধান্ত নয়। কারণ ধুন্ধুকারীর শ্রাদ্ধ তো গয়াতে হয়েছিল, ধুন্ধুকারী কি উদ্ধার হয়ে গিয়েছিল? না তো, হয় নাই তো। তুমি গয়াতে শ্রাদ্ধ করছো বলে তোমার বাপদাদা উদ্ধার হয়ে চলে গেছে আর দিতে হবে না, এমনটা তো ঠিক নয়। তুমি দিয়ে যাও। আচ্ছা, যদি উনি উনার কর্ম অনুসারে আবার মনুষ্য দেহ পায় তাও ক্ষতি নাই। যদি উনার কর্ম অনুসারে পশু পাখি হয়ে জন্মগ্রহণ করে তাও ক্ষতি নাই। তুমি তো দিয়ে যাচ্ছ তার উদ্দেশ্যে, তার আত্মার উদ্দেশ্যে তো দিয়ে যাচ্ছ, তার আত্মকল্যাণের উদ্দেশ্যে তো দিচ্ছ, লাভ হবে, লাভ হবে। বুঝেছেন? তো এই শিক্ষা আমরা অজামিলের চরিত্র থেকে পেয়েছি। এইসব কথা বললে লোকে বিশ্বাস করে না, লোকে বলে নরক বলতে কিছুই নাই। এই কথা যারা বলে তারা জ্ঞান পাপী, শাস্ত্র পুরাণের প্রতি তাদের বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, আস্থা নাই, রুচি নাই। এইরকম একজন ব্রাহ্মণ ছিলেন, এক ব্রাহ্মণ ছিলেন, উনি নরক টরক বলে বিশ্বাস করতো না, যমদূত বিশ্বাস করতো না। এমনি পূজা পাঠ করে, যজমানি করে, বাপদাদারা যজমানি করেছেন, উনিও যজমানি করে, কিন্তু নরক টরকের বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক দেখেন না, কত কবিরা লিখেন না, বুঝেছেন? কিন্তু আছে যে সেটা বিশ্বাস করতেন না। তো তিনার একটা গাভী ছিল, তো গাভীকে দেখাশোনার জন্য একটা মুসির ছেলেকে এনেছিলেন। ও গরু করেই থাকতো, গরুর দেখাশোনা করতো, গরুর কাজ করত। একবার কি হয়েছে, ওই ছেলেটা মারা গিয়েছে। তো ব্রাহ্মণের সঙ্গে একটু ভালো সম্পর্ক ছিল, ব্রাহ্মণকে দাদু দাদু বলে ডাকতো, দাদু, দাদা গুসাই বলে ডাকতো। মুচির ছেলে হলেও তার স্বভাব চরিত্র খুব ভালো ছিল, বুঝেছেন? এবার উনিও তাকে ভালোবাসতেন, একটু ভালো মন্দ কিছু যজমানি করে আনলে খেতে দিতেন। নে গামছাটা তুই নিয়ে নে, এই ধুতিটা তুই নিয়ে নে, যজমানি করে পাচ্ছেন তো গামছা ধুতি এটা সেটা কাপড় চোপড়, না নিয়ে নে। গরু রাখাল করে, গরুর কাজ করে। হঠাৎ করে একবার জ্বর হয়েছে, ও মারা গিয়েছে।
তো ব্রাহ্মণ তো নিজের হাতে তার দাহ সংস্কার সবকিছু করাই দিয়েছে, দাহ সংস্কার থেকে আরম্ভ করে সব কার্য করাই দিয়েছে। 1-2 বছর গত হয়ে গেছে, মধ্যে মধ্যে আবার ওই এর নামে এর উদ্দেশ্যে আবার লোকের কাছে বলেন, ইস আমাদের ওই গরু রাখালটা না খুব ভালো ছিল। ভালো লোকের কথা তো ভালো বলবেই, খুব আদর করতো, এই করতো সেই করতো, কত বলতেন। মানে ও মরে গেলে ওকে ভুলতে পারেন নাই। ওর যে সেবা শুশ্রূষা, আচার ব্যবহার, কথাবার্তা, এগুলো লোকের কাছে প্রশংসা করতেন, বলতেন। একদিন রাত্রিবেলা ঘুমিয়েছেন, দেখেন ও এসে উপস্থিত ঘুমের ঘরে, স্বপ্ন দেখছেন, এসে উপস্থিত হয়েছে। ঠাকুরদা কেমন আছেন? লাফ দিয়ে উঠেছেন স্বপ্ন দেখে, লাফ দিয়ে উঠে দেখে সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা লোক যদি নিজের হাতে তুমি জ্বালাচ্ছ, পুরাচ্ছ, দাহ সংস্কার করেছ, আর 3-4 বছর পরে সে সামনে এসে দাঁড়ায়, আপনার অবস্থাটা কি হবে? উনি তো ভয় পেয়ে গেছেন। আরে তুই এখানে কেমন করে আসলি রে? কথা মুখে দিয়ে বেরোচ্ছে না ভয়ে। 4 বছর পরে এসে উপস্থিত, বলছে ভয় পেও না ঠাকুরদা, ভয় পেও না। আমাকে চিনতে পেরেছে? বলে চিনতে পেরেছি বলেই তো ভয় পাচ্ছি। ভয় পেও না ঠাকুরদা, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তো আমাকে ভালোবাসতে, তা আমি তোমার ক্ষতি করব কেন? তুমি যেমন আমার উপকার করেছো, আমিও তোমার উপকার করেছি, কিন্তু তুই তো মরে গেলে রে। আমি তোর নিজের হাতে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডি দান করাইলাম সব কিছু, 4 বছর পরে তুই কোথার থেকে হঠাৎ করে আসলি? বলে আমি জমালয় থেকে আসছি। হ্যাঁ জমালয়? বলে হ্যাঁ, জমালয় নামে একটা জায়গা আছে। জমালয় থেকে কেমন করে আসলি? বলে আমার চাকরি হয়ে গেছে জমালয়, আমি চাকরি পেয়েছি। বলিস কি রে? বলে হ্যাঁ, জমালয়েও লোকের দরকার কাজ করার। নতুন নতুন কোম্পানি করলে অফার দেয় না কাজের লোক নেওয়ার জন্য? জমা মহারাজেরও কিন্তু কাজের লোকের দরকার হয়। তো আমি যখন মারা গিয়ে জমালয়ে গেলাম, যম মহারাজ বলছে যা হলে তোকে আমরা কাজ দিয়ে দিলাম, চাকরি দিয়ে দিলাম। তাই নাকি? বলে হ্যাঁ। যম মহারাজ আমারে কি চাকরি দিয়েছে জানেন? এই এলাকায় যত লোক মারা যাবে এদেরকে ধরে নিয়ে যাওয়া। অর্থাৎ আপনার এলাকার থেকে যারা মারা যায় ধরে নিয়ে যায় আপনার এলাকার লোকই। সেও জমালয়ে চাকরি পেয়ে গেছে। তো জমালয়ে চাকরি পায় কারা? ইন্টারভিউতে কারা পাস করে? বলে যারা বারবার জমালয়ে যায়। যারা বারবার পাপ করতেছে, বারবার জমালয়ে যাচ্ছে, ওরা দেখে নিয়েছে কোন পাপ করলে কোন নরকে নিয়ে রাখতে হবে, শিখে নিয়েছে, যে ওর চাকরি হয়ে গেল। এটাই তো ইন্টারভিউ। একবার দুইবার নয়, বহুবার যে জমালয়ে গিয়েছে, বহুবার যে নরক যন্ত্রণা ভোগ করে এসেছে, তাকে যম মহারাজ চাকরি দিয়ে দেয়, চাকরি হয়ে গেল। তাই এই এলাকায় যত লোক মারা যাবে সবাইকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তাই আজকে তুই কি আমারে নিতে আসছিস? না 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 না, ভয় পাবেন না দাদু, ঠাকুরদা আপনাকে নিতে আসি নাই। ওই যে আপনাদের 2 বাড়ির পরে যে অমুক অমুক আজকে রাত্রে 12টার সময় বাথরুমে পরে মরে যাবে। রাত্রে 12টার সময় যাবে বাথরুমে, আর পা পিসকে পড়বে, ওখানে শেষ। ওকে নিতে আসছি, রাত্রে 12টার সময় নিয়ে যাবে, তো 2টার সময়। এই জন্য বললাম যে আগেই যখন আসছি তো একটু ঠাকুরদার সঙ্গে দেখা করে যাই। এই জন্য ঠাকুরদা আপনার সঙ্গে দেখা করতে আসছি। ভয় পাবেন না, ভয় পাবেন না। আমার জমালয়ে চাকরি হয়েছে, আর যদি কেউ মরে, যদি খবর আসে, আমি আসবো, আপনার সঙ্গে দেখা করে যাব। পুষ প্রদর্শন নাই, ঘরে দরজা জানালা বন্ধ, কোথা দিকে ঢুকলো কোন দিকে বেরিয়ে গেল, শেষ। ওনার তো সারা রাত্রি ঘুম নেই। রাত্রে 2টার সময় দেখা যায় চিৎকার উঠেছে ওই বাড়ির থেকে। কি হলো? না ওই বাড়ি অমুক তো মারা গেছে। কেমন করে মরলো? তরতাজা মানুষ। বলে এরকম বাথরুমের মধ্যে বিস্কে পরে গিয়ে বাস মারে। সত্যিই তো বলে গিয়েছিল, সত্যি তো বলে, তাহলে তো মিথ্যা কথা নয়, সত্যি। আবার ও বলে গেছে খবরদার কাউকে বলবেন না আমি যে বলেছি আপনাকে। ঠিক আছে, নিয়ে চলে গেল। কিছুদিন পরে আবার এসে উপস্থিত, আরেকজনকে নিবে ওই গ্রামের। এসে উপস্থিত, ঠাকুরদা কেমন আছেন? এই তুই আজকে বল, আজকে আরেকজন নিয়ে যাবো এই গ্রামের থেকে, এই জন্য আসছেন। বললাম না, এই এতই এলাকায় যাদেরকে নেওয়ার দায়িত্ব তো আমার। যখনই আসবো আপনার সঙ্গে দেখা করে যাব।
এখন ঠাকুরদার একটু সাহস হয়েছে। ঠাকুরদা বলছেন, এই তা আমাকে একদিন নিয়ে তো জমালয়টা দেখাই আনতে পারবে। আমি তো জমালয়টা বিশ্বাস করি না, নরক টরক বিশ্বাস করতাম না। এখন তোর কথা শুনে তো দেখি একটু একটু বিশ্বাস হচ্ছে, শাস্ত্রে যে বলছে তাহলে মনে হয় ঠিকই, তুই তো মিথ্যা বলছিস না। বলে না। বলে তাহলে একটু যম মহারাজকে বলিস না, বলে আমার এক ঠাকুরদা আছেন, ইনি একটু জমালয়ে দেখতে চান। যদি আমাকে তুই দেখাতে পারিস না তো আমি এসে সবাইকে বলবো হ্যাঁ ঠিকই আছে। আমি এখন যাদেরকে বলি নাই তাদেরকে বলবো হ্যাঁ ভাই ঠিক আছে, আমি দেখে এসেছি, নিজের চোখে দেখে এসেছি। বুঝেছেন? নিজের চোখে দেখে এসেছি। ঠিক আছে ঠিক আছে। তো আজকে কে মারা যাবে রে? আজকে অমুক মারা যাবে। অমুক এখনো বাজারে আছে। বাজার থেকে আসার সময় একদল ডাকাত তাকে ধরবে, সমস্ত টাকা পয়সা লুণ্ঠন করে দিবে, তার মেরে ফেলে দিবে। কর্ম। খবরদার বলবেন না কাউকে। আপনি চুপচাপ ঘুমাচ্ছেন, ঘুমিয়ে থাকেন, বলবেন না। মানুষ তো আসে 12টার সময় আসে, 1টার সময় আসে, ব্যবসা বাণিজ্য করে। সত্যি ঘটনা। সর্বনাশ। সত্যি তো। তৃতীয় এবার সে গিয়েছে জমালয়ে। জমালয়ে যাওয়ার পরে যম মহারাজকে বলছে, মহারাজজি আমার এক ঠাকুর দাদা আছেন, ঠাকুরদা আমাকে খুব ভালোবাসেন, উনি একটু ইচ্ছা করছেন ওই জমালয়টা একটু দেখার জন্য। বুঝেছেন? উনি যদি জমালয়টা দেখে যান, যে পাঠ করেন তো, কীর্তন টীর্তন করেন তো লোককে বুঝাইবেন যে জমালয় নামে একটা জায়গা আছে, এই পাপ করলে এই জায়গা বুক করতে হয়। উনি একটু নিজের চোখে দেখে যেতে চান না, বিশ্বাস করতে হচ্ছে না। যখন বলছে যাও ঠিক আছে নিয়ে আসিও, উনি যখন দেখতে চাচ্ছে নিয়ে আসিও। আরেকদিন কি করেছে, উনি 4 জন জমের দুধ নিয়ে এসে উপস্থিত। ঠাকুরদা যম মহারাজ আপনার মঞ্জুর হয়ে গেছে, আপনার চলেন। যাবো কেমন করে? বলে 4 জনে 4 পায়া ধরে চকি সহ তুলা দিয়ে নিয়ে রোয়ানা, খাট সহ আকাশ মার্গে শূন্য মার্গে চলে যাচ্ছেন। একেবারে জমালয়ে গিয়ে উপস্থিত। যম মহারাজকে দণ্ডবোধ প্রণাম করছেন, করে বলছেন যম মহারাজজি আমি একটু নরককুণ্ডটা ঘুরে একটু দেখে আসবো। বলে যাও দেখো, অসুবিধা নাই, দেখতে চাও দেখো। কারণ এর আগে তো নচিকেতা তো গিয়েছেন। আমাদের আমাদের শ্রাদ্ধেতে নচিকেতা সংবাদ বলতে হয় না, যম নচিকেতা পাঠ করতে হয়। যখন শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধের সময়ে 4 কোণায় 4 গ্রন্থ পাঠ করতে হয়, আবার নচিকেতা সংবাদও পড়তে হয়। যম তো উনি যাও অসুবিধা নেই, তোমার আগে কতজন আসছে, কতজনে দেখে যাচ্ছে, যাও না দেখে যাও, তাতে অসুবিধা নেই। এবার তিনি রওনা হয়েছেন, দেখার জন্য রওনা হয়েছেন। তো দেখতে গিয়েছেন, 2-3টা নরক ঘুরে দেখা হয়ে গেছে। আরেক নরকের দিকে যেতে না যেতে নরক থেকে আরেকজনে ডাকতেছে, ও ঠাকুরদা, ও ঠাকুরদারি। আমার আবার নরকের মধ্যে ঠাকুরদা বলে কে ডাকে? তাকিয়ে দেখেন, আরে তুমি সেই লোক না, ওই যে চৌমুনিতে বসে জুতা সেলাই করতে মুচি। হ্যাঁ 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 ঠিক, আমাকে চিনতে পেরেছেন ঠাকুরদা, আমাকে চিনে ফেলেছে, ঠিক ঠিক আমি সেই ব্যক্তি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠো, আমি একটু উঠে আসি, একটু প্রণাম করবো। আচ্ছা আয়। নরক থেকে উঠে এসেছে, ঠাকুরদাকে প্রণাম করেছে। প্রণাম করে বলছে, ঠাকুরদা মনে আছে ওই যে আমার কাছে একদিন জুতা সেলাই করে জুতা সেলাইয়ের পয়সাটা দেন নাই, এবার পয়সাটা দিয়ে দেন। উনি বলছেন আমি তো ঘুমের ঘরে ছিলাম রে, আমাকে তুলে নিয়ে চলে আসছে, আমি তো পয়সা নিয়ে আসি নাই। বলে তাতে কি হলো? আপনার জুতাটা যে সেলাই করেছিলাম না, এই এতগুলো, এই 1 বিঘা 1 বিঘা চামড়া ওর মধ্যে লাগিয়েছিলাম, লাগিয়ে সেলাই করে। আগে চামড়া জুতা পরতেন তো, এই জন্য চামড়া দিয়ে সেলাই করে দিয়েছিলাম। তো 1 বিঘা চামড়া আমার দিয়ে দাও। কোথার থেকে দিব? কোথার থেকে দিব মানে আপনার পিঠের থেকে দেন। বলে ধরে পিঠ থেকে নখ দিয়ে ডাক দিয়ে চামড়া নিয়ে নিয়েছে তুলে, একবারে পিঠ। ব্রাহ্মণ ঠাকুর বলছে আর আমার নরক ঘুরতে হবে না, আবার কোন নরকে যাব, কাকের সঙ্গে দেখা হবে, সে আবার কি নিবে রে বাবা, চল আমি যাই বাড়ি, আমি এখন বাড়ি যাই, আর দরকার নেই, আর আমার নরক দেখতে হবে না। পিঠে চামড়া তুলে নিয়েছে। যম মহারাজকে প্রণাম করে বলছে আমি 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 এখন বাড়ি যাই, আমি আর দেখতে হবে না। ঠিক আছে চল। এবার তো বাড়িতে গেলেন, আবার যেভাবে ঘুমিয়েছে, এখন তো চিত পইয়ে ঘুমাতে পারেন না, পিঠে চামড়া তুলে নিয়েছে, মাংসগুলো গদগদা হয়ে গেছে,
যন্ত্রণা, উপুত হয়ে ঘুমিয়েছেন। উপুত হয়ে ঘুমিয়েছেন, এখন সকাল 8টা-9টা বেজে গেছে, এখনও ঘুম থেকে উঠে না, কী ব্যাপার? ব্রাহ্মণী বেরিয়েছেন। ব্রাহ্মণী বেরিয়ে, কী ব্যাপার, তুমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছ, ঘুমে থেকে উঠেছ না? এ কি তোমার পিঠে চামড়া গেল কেমন করে? এই মাংসগুলো কিরম লাল লাল হচ্ছে, রক্ত পড়ছে, আহারে কি হয়েছে? বলিস না, কাউকে বলিস না, কালকে রাত্রে আমি নরকে গিয়েছিলাম দেখার জন্য জমালয়ে। হার ওই যে মুচি, ওই যে চৌমুনাথ বসে জুতা সেলাই করতো, যে ও একদিন আমি তোর পয়সা দেই নাই জুতা সেলাই করাইয়া, ও আমাকে ধরে ফেলেছে ওখানে, হার আমার পিঠ থেকে দেখে চামড়া তুলে নিয়েছে। ব্রাহ্মণী বলে, তোমার কি পাগল হয়ে গেছো নাকি, মাথা খারাপ হয়েছে নাকি তোমার? বিশ্বাস করলো না ব্রাহ্মণ, কেউই বিশ্বাস করলো না, বুঝেছেন? চৌকে দেখে এসে বললে পরেও বিশ্বাস করে না। কলিযুগের মানুষ এমনই হয়েছে। কিন্তু শাস্ত্রে যাহা বলে গেছে সব ধ্রুব সত্য, একটুকু মিথ্যা নয়। তাই অজামিলের চরিত্র দিয়ে আমাদেরকে দেখাইলেন সারা জীবন আপনি পাপ করেছেন, কিন্তু মৃত্যুর পূর্বে যদি আপনি পাপের প্রায়শ্চিত্ত করে যেতে পারেন তাহলে আর নরকে যেতে হবে না। এখন আমরা তো জানি না কোন দিন আমরা মারা যাব, তাহলে আগের থেকেই প্রায়শ্চিত্ত করি, তাই না? মহাপ্রভু ও প্রায়শ্চিত্তের বিধান দিলেন হরিনাম। সুবুদ্ধি রায়ের কথা আছে না চৈতন্য চরিতামৃতে লেখা? মহাপ্রভুর সময়ে বাংলার রাজা সুবুদ্ধি রায়, এই সুবুদ্ধি রায় এর কাজ করতেন কে? সৈয়দ হুসেন শাহ কাজ করতেন। বিশ্বস্ত কর্মচারী ছিলেন, বেতন দিতেন, কাজ করতেন। একবার এক বিশাল দিঘি খনন করাচ্ছেন, দিঘি খনন করাইতে গিয়ে কিছু টাকা পয়সা হেরফের করে দিয়েছে। কতজন মজুরি, কতদিন কাজ করেছে, কত টাকা কার বেতন, ঠিক মতো হিসাব পেলেন না। এই জন্য তিনার রাগ হলো, আর ক্রোধ হওয়ার কারণে তিনি তখন কি করলেন? ওকে চাবুক মেরেছিলেন পিঠের মধ্যে। পরবর্তী সময়ে যখন সৈয়দ হুসেন শাহ বিবাহ করলেন, তিনার বেগম আসলেন। বেগম যখন স্বামীর পিঠ টিপে দিবেন, তেল মালিশ করবেন, তখন দেখেন কালো কালো চাবুকের দাগ। এ কি তোমার পিঠে চাবুকের দাগ কেন? তখন বলছেন যে সুবুদ্ধি রায় আমাকে একদিন মেরেছিল। হিন্দু বেটার এত বড় সাহস, তোমাকে মেরেছে? তুমি তো এখন রাজা হয়েছ, এখন তুমি তাকে এনে মারো। না, ওটা পারবো না, আমি দোষ করেছি বলে মেরেছে। সে তো কোনো দোষ করে না, তাকে মারবো কেন? আরে দোষ করুক আর না করুক, তাকে এনে মারো, না মারতে পারলে তাকে ধরে জাতিনাশ করে দাও, না হলে আমি আমার বাপের বাড়ি চললাম, থাকো তোমার সংসার নিয়ে। স্ত্রীর প্রেমে বশীভূত হয়ে তিনি সুবুদ্ধি রায়কে নিমন্ত্রণ দিলেন, আর বাড়িতে আনার পরে তেনাকে জাতিনাশ করতে চাইলেন। ধরে বদনার জল জবরদস্তি খাওয়াই দিল। তিনি বমি করে করে উল্টি করতে করতে বেরিয়ে গেলেন, খেক্কু খেক্কু করতে করতে। পাড়া প্রতিবেশীরা দেখে ফেলল। বাকি হিন্দুরা জিজ্ঞেস করলো কি হয়েছে? না, সুবুদ্ধি রায় এইভাবে করে আমার জাতিনাশ করে দিয়েছে। ব্রাহ্মণ ভট্টাচার্যদের কাছে গেলেন, তারা বলছেন তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করো, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তাই তিনি চিন্তা করলেন মরবই যখন, তাহলে কাশিতে গিয়ে মরি। কাশি হলো 7টা মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটা মুক্তিদায়িনী তীর্থ। কাশিতে যখন গেলেন তখন তপন মিশ্রের সঙ্গে দেখা হলো। তপন মিশ্র বলছেন এখন মরবেন না, মহাপ্রভু আসতেছেন বৃন্দাবন যাওয়ার জন্য, আগে মহাপ্রভুকে জিজ্ঞেস করে জানুন, তারপরে মরবেন। মহাপ্রভুর কাছে যখন আসলেন, মহাপ্রভু বলছেন যাও বৃন্দাবন, যেই মুখে তোমাকে বদনার জল খায় সেই মুখ দিয়ে হরিনাম কীর্তন করো, হরিনাম কীর্তন করলেই সব শুদ্ধ হয়ে যাবে। প্রাণ ত্যাগের বিধান আর দিলেন না। এই তো হরিনামের এমনই মহিমার কথা। এই যম নচিকেতা সংবাদটা না আমাদের কুটো উপনিষদে আছে। যদি কখনো পান কূট উপনিষদ, বুঝলেন, ওটা কিন্তু কিনবেন, এটা সাধ্যতে পাঠ করতে হয়। ঋষি বাজস্রবার পুত্র ছিলেন উদলক,
আর উদলক রাজার পুত্র হলেন নচিকেতা। বুঝেছেন? আমরা এখানে বিশেষ আলোচনা করতে পারবো না, অন্যান্য বিষয় আছে বলে, তবে বলে দিলাম ওই কুটু উপনিষদটা কিনবেন। ওর প্রথম অধ্যায়ে যম নচিকেতার সংবাদ পাবেন, যে নচিকেতা যমালয়ে গিয়ে যমের কাছে বসে যমকে 8টা প্রশ্ন করেছিলেন। যম মহারাজ সেই 8টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। নচিকেতা সেখান থেকে ফিরে আবার পৃথিবীতে এসেছিলেন। বিশাল ব্যাপার। তো এই বিষয় নিয়ে যাই হোক, এখানে আর বিস্তারিত আমরা আলোচনা করছি না। এই স্থানে আমরা বিশ্রাম দিয়ে অন্য প্রসঙ্গ আমরা আরম্ভ করছি।